হুম? হ্যাঁ, ফুল রিভিউ দেওয়ার ট্রাই করবো আর কি। ওই শুরু করব পরে থেকে আর কি। তো একদম ওই বেসিক টেসিক বাদ ফার্স্টে আমরা যে টপিক শুরু করব ওটা হচ্ছে যে তোমার ফুরিয়ার ট্রান্সফর্মের মডুলেশন প্রপার্টি, বা এটাকে শিফটিং প্রপার্টিও বলে। এখান থেকে হচ্ছে শুরু করব, মডুলেশন প্রপার্টি অফ হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ফুরিয়ার ট্রান্সফর্মের মডুলেশন প্রপার্টি জিনিসটা কি, যে ধরো আমার কাছে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা হলো যে এক্স অফ টি। এখন এই সিগন্যালের সাথে যদি আমি আরেকটা মানে কোসাইন সিগন্যাল গুণ করি, যে হচ্ছে ধরলাম কোসাইন অফ 2 পাই এফ সি ইন্টু টি, এটা হচ্ছে গুণ করলাম। এটা গুণ করার পরে আমি যদি এই পুরাটার ফুরিয়ার ট্রান্সফর্ম নেই, শুধুমাত্র যদি এক্স টির ফুরিয়ার করতাম তাহলে জিনিসটা কি আসতো, শুধু যদি এক্স টির ফুরিয়ার করতাম তাহলে হচ্ছে জিনিসটা ধরি হলো যে আসতো হলো এক্স অফ এফ। আর এখন যদি আমি পুরাটার ফুরিয়ার করি তখন হচ্ছে যেটা আসবে ওইটা হচ্ছে এক্স অফ এফ মাইনাস এফ সি। এটাকেই হচ্ছে বলে ফুরিয়ার ট্রান্সফর্মের মডুলেশন প্রপার্টি। মানে তোমার টাইম ডোমেইনে একটা কোসাইন ওয়েভ দিয়ে গুণ করা মানে হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওই পরিমাণ হচ্ছে শিফটেড হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা কিভাবে আসে, এই জিনিসটা আসে হচ্ছে, যদি প্রুফ দেখতে চাও একটু ছোটখাটো প্রুফ, ধরলাম হচ্ছে এক্স অফ টি হলো আমার হলো ইয়েটা, মানে আমার মেইন সিগন্যালটা। এখন হচ্ছে আমি এক্স অফ টি এর সাথে কি করতেছি, একটা সাইনোসয়েড গুণ করতেছি বা কোসাইন ওয়েভ গুণ করতেছি। সাইনোসয়েড গুণ করা মানে হচ্ছে ই টু দি পাওয়ার 2 পাই আই এফ সি টি, এই জিনিসটা গুণ করা। এই জিনিসের ভিতরেই হচ্ছে যে আমার একটা কমপ্লেক্স সাইনোসয়েড, মানে এই জিনিসের মানে হচ্ছে যে সাইন কজ আর কি। হ্যাঁ, অয়লার থিওরেম দিয়ে দেখানো যায় যে এই জিনিসের মধ্যেই সাইন কজ আছে। এখন হচ্ছে আমি এই পুরা জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তো এই পুরা জিনিসটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স অফ সি ই টু দি পাওয়ার হচ্ছে যে 2 পাই আই এফ সি টি ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই আই এফ টি ডিটি। এটা হচ্ছে আমার এক্স অফ এফ। তাহলে দেখো এটাকে কি লেখা যায়, এখানে হলো মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই আই এফ মাইনাস এফ থ্রি ইন্টু টি ইন্টু হচ্ছে ডিটি। তো আমরা জানতাম যে হচ্ছে যদি এইখানে যেটা থাকে, মানে এখানে যদি হচ্ছে এফ থাকতো তাহলে হচ্ছে আমরা এক পাশে লিখতাম হলো যে এই এক্স অফ এফ। তো এখানে আছে এফ মাইনাস এফ সি, তাহলে হচ্ছে এটা হবে হলো আমার এক্স অফ এফ মাইনাস এফ সি। তো এটাই হলো যে ফুরিয়ার ট্রান্সফর্মের আর কি মডুলেশন প্রপার্টি। মডুলেশন প্রপার্টি দুইটা ইয়ের ইকুয়েশন, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে এই পুরাটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছে আমি, এই পুরাটার ফুরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার ধর মেইন ফাংশন, এটুক হচ্ছে আমার ফাংশন। আর ফুরিয়ারের ফর্মুলায় হচ্ছে এই জিনিস আসে না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ফাংশন। ফুরিয়ারের ফর্মুলা কি, যে এফ অফ এস ইকুয়াল টু, আচ্ছা বুঝতে পারলে তাহলে থাক। এটা আবার কি, হুম। তো এটাকে বলা হচ্ছে মডুলেশন প্রপার্টি, যে বেসিক্যালি আমি যদি একটা সিগন্যালের সাথে যদি একটা সাইনোসয়েড গুণ করি তাহলে শিফটেড হয়ে যায়। সো এই জিনিসটা হচ্ছে ধরলাম আমার কাছে একটা মেসেজ সিগন্যাল আছে এম অফ টি, যেটার হচ্ছে যে তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, এরকম যে, হ্যাঁ কি, আরেকবার একটু বলো তো, কি ই দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। হ্যাঁ, আচ্ছা মেইন সিগন্যাল হচ্ছে এক্স অফ টি। সো আমরা বের করতে চাই হচ্ছে যে এই যে এর আগের পেজে যেটা দেখাইলাম যে এক্স অফ টি টি হচ্ছে আমার সিগন্যাল। তো এটার সাথে যদি একটা সাইনোসয়েড গুণ আকারে থাকে, যে কস অফ 2 পাই এফ সি টি যদি গুণ আকারে থাকে, তাহলে এই পুরাটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, এই পুরাটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে যে এক্স অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এফ অফ মানে এক্স অফ এফ হয়, তাহলে এই গুণ করার পরে এটার যে ফুরিয়ার ট্রান্সফর্ম হবে ওটা হচ্ছে এক্স অফ এফ মাইনাস এফ সি আর কি। তো এখন হচ্ছে যে এই জিনিসটা আর কি প্রুফ করে দেখানো যে এটা কিভাবে হলো এফ মাইনাস এফ সি হয়। হ্যাঁ, হুম হুম হুম, মানে এখানে হলো
মানে কোসাইন ওয়েভ দিয়ে গুণ করা আর হচ্ছে যে ই টু দি পাওয়ার 12 পাই আই এফ সি দিয়ে গুণ করা হচ্ছে একই কথা। এখানে হলো তোমার, এটাকে যদি আমি ভেঙে লিখি, হ্যাঁ, এখানে হচ্ছে কি হবে, এখানে একটা আই সাইন হবে না, আই সাইনের পোর্শন থাকবে। তো ওইটা হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্মের ভিতরে ইনক্লুডেড। এটা যে আমরা এক্স অফ এফ লিখি, এটা কিন্তু হচ্ছে শুধু, হ্যাঁ, ওয়েটিং রুম, আচ্ছা। সো এখানে হচ্ছে ভালো কথা বলছো যে আইএস মানে কমপ্লেক্স সাইনটা কোথায় যায়। তো আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্মের এক্স অফ এফ ফাংশনটা বের করছি, তো এই ফাংশনটার হচ্ছে আমরা সবসময় অ্যামপ্লিচিউডটা নিয়ে কাজ করি। এটা কিন্তু হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। এই কমপ্লেক্স ফাংশনের হচ্ছে যে ইয়ে থাকে, ম্যাগনিটিউড থাকে, আবার হচ্ছে অ্যাঙ্গেলও থাকে। সো আমরা হচ্ছে ইউজুয়ালি ম্যাগনিটিউডটা লিখি আর ম্যাগনিটিউডের গ্রাফ করি। সো এটার একটা অ্যাঙ্গেলও পাওয়া যাবে যে এক্স অফ এফ এর একটা হচ্ছে অ্যাঙ্গেল নেওয়া যাবে। সো এই অ্যাঙ্গেলটা আর কি হচ্ছে ফেস অফসেট ডিটারমাইন করে। তো আমি যদি হচ্ছে কমপ্লেক্স সাইনোসয়েড দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে যে কস পার্টটা নিয়ে যদি শুধু কাজ করি, তাহলে হচ্ছে আমরা ম্যাগনিটিউডটা পাবো। আর যদি এই কমপ্লেক্স সাইনটা নিয়ে কাজ করি, তাহলে সাথে হচ্ছে ওই অ্যাঙ্গেলটাও পাবো, ফেস অফসেট। তো ফেস অফসেটটা আমাদের লাগে না, শুধুমাত্র ওই ম্যাগনিটিউডটাই লাগে আর কি। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ধরো আমার কাছে একটা মেসেজ সিগন্যাল আছে, আর এটার ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে যদি দেখাতে চাই, তাহলে এটা হচ্ছে যে এইরকম, যে একটা ট্রায়াঙ্গেলের মতো ধরো, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো। এম অফ টি হচ্ছে মানে এই কত, এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা ধরলাম হচ্ছে, কি ধরবো, এফ অফ ওয়ান, এটা হচ্ছে এফ অফ টু। মানে এই পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে কভার করে আমার এই সিগন্যালটা, মানে এটার ভিতরে অনেকগুলা সাইন ওয়েভ আছে আর কি, শুধু পিওর সাইনোসয়েড না। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এরকম, মানে হলো এই পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটাই হচ্ছে এই মেসেজ সিগন্যালের মধ্যে আছে, মানে এটা একটা স্পেকট্রাম আর কি, এটা পিওর সাইনোসয়েড না। তো এখন এই এমটি এর সাথে যদি আমি হচ্ছে কজ অফ টোয়াইস পাই এফ সিটি হচ্ছে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পরে যদি হচ্ছে যে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইন এটা দেখাতে চাই, তাহলে হচ্ছে কি হবে, এই জিনিসটা আমার মানে কজটা ই টু দি পাওয়ার ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করি, কজ মানে যে ধরো ই টু দি পাওয়ার টোয়াইস পাই আই এফ সি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই জিনিসটা হচ্ছে সরে যাবে, এই পাশে হচ্ছে সরে যাবে, এটা কোথায় সরবে হচ্ছে আমার এফসি পরিমাণ সরে যাবে, আর এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ। সো এটা ছিল আমার হলো এম অফ এ ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আর এটা হচ্ছে যে এই পুরাটার গুণফল ফ্রিকোয়েন্সি ডোমেইনে। সো এটাই হচ্ছে যে ই টু দি পাওয়ার টোয়াইস পাই আই এফ সি দিয়ে সিটি দিয়ে মাল্টিপ্লাই করার আর কি কনসিকুয়েন্স, যে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে জিনিসটা হচ্ছে সরে যায়। এটা গেল হলো মডুলেশন প্রপার্টি। সো এখন হলো আমরা যাব অ্যামপ্লিটিউড মডুলেশন। কেউ আসলে ইয়ে বোঝা যায় না, মানে এখানে কোনো নোটিফিকেশন দেয় না আমাকে। আচ্ছা, এখন হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশন জিনিসটা কি, যে আমার কাছে হলো একটা মেসেজ সিগন্যাল থাকবে এম অফ টি, এটাকে হচ্ছে আমরা একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে গুণ করব। ক্যারিয়ার সিগন্যালটা হবে এসি কস টোয়াইস পাই এফ সি টি, যেখানে হচ্ছে এফ সি হচ্ছে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির থেকে অনেক বেশি বড়। হ্যাঁ, হ্যাঁ, তো এফ এফসি হচ্ছে যে এফএম এর থেকে অনেক অনেক বড়। এখন এই অ্যামপ্লিটিউড মডুলেশন কেন করে, তোমার হলো ওই যে অনেকগুলা কারণ আছে, যে অনেক দূরে সিগন্যাল পাঠানোর জন্য, এরপরে হচ্ছে যে পাওয়ার যাতে কমে না যায়, এইসব হাবি জাবি অনেক কারণ আছে, এগুলোর কারণে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন করা হয়। এখন হলো আমরা ডিরেক্ট ওই ম্যাথে চলে যাব, কেমনে কি করে জিনিসপত্র, কারণগুলা দেখে নিব আর কি। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করি সেটা হলো যে ডিরেক্ট এই দুইটা গুণ করি না, ডিরেক্ট গুণ না করে হচ্ছে ওয়ান প্লাস কে অফ এমটি, এই টার্মটার সাথে হচ্ছে যে আমরা এই ক্যারিয়ার সিগন্যালকে হচ্ছে মাল্টিপ্লাই করি, এসি কজ অফ টোয়াইস বাই এফ সি ইন্টু টি।
সো এই কাজ কেন করা হয়? এটা হলো আমার মানে ট্রান্সমিটেড সিগন্যাল, এটাকে নাম দেওয়া হয় হচ্ছে এক্সটি দিয়ে। তো নর্মালি শুধুমাত্র গুণ না করে এটা দিয়ে গুণ করা হয়, কারণ হচ্ছে যে যদি আমার এম অফ টি জিরো হয়, মানে কোনো মেসেজ সিগন্যাল না যায়, তারপরে এই ওয়ানের কারণে আমার ক্যারিয়ারটা হচ্ছে ট্রান্সমিট হবে, শুধুমাত্র ক্যারিয়ার ট্রান্সমিট হবে। আর আমি যদি নর্মালি গুণ করতাম, তখন এম অফ টি যদি জিরো হইতো, তাহলে হচ্ছে আমার এই পুরা টার্মটা হচ্ছে জিরো হয়ে যেত। সো এই কারণে হচ্ছে একটা ওয়ান প্লাস করা হয়। আর এই কে এর কাজ হচ্ছে জাস্ট হলো স্কেলিং, আমার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যদি অনেক ছোট হয়, তাহলে ওইটাকে হচ্ছে বাড়ায় দিবে, যাতে হচ্ছে পরবর্তীতে ডিটেক্ট করা যায়। তো এই দুইটা হচ্ছে ওয়ান আর কে দিয়ে মাল্টিপ্লাই করার মানে রিজন। তো এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমি যদি এখন করে লিখি, তাহলে এটা হবে হলো হুম, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এসি ইন্টু হচ্ছে ওয়ান প্লাস কে এম অফ টি ইন্টু হচ্ছে যে কোসাইন অফ টোয়াইস বাই এফ সি টি ইকুয়াল টু হচ্ছে এক্স অফ টি। এখন হলো এই যে দেখো, ওই এইটা হচ্ছে যে একটা সাইন ওয়েভ, আর এটা হচ্ছে সেটার অ্যামপ্লিচিউড। তো অ্যামপ্লিচিউডটা আবার হচ্ছে যে এই এম অফ টির সাথে সাথে হলো চেঞ্জ হচ্ছে। তো এই যে সাইন ওয়েভটা, এই সাইন ওয়েভের অ্যামপ্লিচিউডটা হলো মানে এই এম অফ টি এর সাথে সাথে চেঞ্জ হয়। সো এটার গ্রাফ হচ্ছে তোমরা সবাই জানো যে এটার গ্রাফ দেখতে হয় হলো এরকম। উপরে হলো আমার মেসেজ সিগন্যাল, যেটা হলো এনভেলপ, আর ভিতরে হচ্ছে ক্যারিয়ারটা। মাইটোকন্ড্রিয়া। তো এটাই হচ্ছে যে অ্যামপ্লিচিউড মডুলেশন, যে আমার ইয়ে আর কি, অ্যামপ্লিচিউডটা হচ্ছে মেসেজ সিগন্যালটা হচ্ছে আমার অ্যামপ্লিচিউডকে মানে ক্যারিয়ারকে মডুলেট করে ফেলছে। মানে অ্যামপ্লিচিউড মানে আমার ক্যারিয়ারের যে অ্যামপ্লিচিউড ছিল ওটা হচ্ছে মডুলেটেড হয়ে গেছে। এখন এইটা কিভাবে বের করে, এটা হচ্ছে যে আমরা ফার্স্টে হলো ইয়ে ধরে নিব। ধরো মানে ইকুয়েশনটা কি ছিল আবার লিখি, যে এসি ইন্টু হচ্ছে ওয়ান প্লাস কে এম অফ টি ইন্টু হচ্ছে যে কোসাইন অফ কোয়াইস পাই এফ সি ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে এক্স অফ টি। এখন আমরা হচ্ছে কিছু ভ্যালু ধরে নিই, যেমন হলো ধরি এসি ইকুয়াল টু ওয়ান, স্যার যেটা ধরছিল ওটাই ধরি, এসি ইকুয়াল টু ওয়ান, কে হচ্ছে যে আমরা ধরলাম হাফ, আর এফ এম ধরলাম হচ্ছে যে হাফ, এফ এম হচ্ছে হাফ। এসি ছিল হচ্ছে ওই যে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড, আর এই যে ক্যারিয়ার হলো এটা, ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড হচ্ছে AC। আচ্ছা, এগুলো যদি ধরে নেই তাহলে দেখি কি আসে জিনিসটা, এগুলো তো কনস্ট্যান্ট ছিল, সো কনস্ট্যান্টের একটা ভ্যালু ধরাই যায়। সো এই ভ্যালুগুলো ধরে নিলে আমার এখান থেকে আসে হলো সি ইকুয়াল টু কি হাফ ছিল না ওয়ান ছিল, ওয়ান। তাহলে এখানে আসে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস হলো হাফ ইন্টু হলো এম অফ টি, আর হচ্ছে যে কোসাইন অফ টোয়াইস বাই এফ সি টি। তো আমরা যদি ধরে নিই যে এম অফ টি যেটা, এটা হচ্ছে একটা সাইনোসয়েড, এম অফ টি হলো একটা সাইনোসয়েড, কিরকম সাইনোসয়েড, যেটা হলো যে কোসাইন অফ টোয়াইস বাই এফ এম ইন্টু টি। তো এটা যদি একটা সাইনোসয়েড হয়, তাহলে বলো তো এই পুরা টার্মটার হাইয়েস্ট ভ্যালু কত হবে? হাইয়েস্ট ভ্যালু হবে হচ্ছে যে তোমার কসের যে হাইয়েস্ট ভ্যালুটা, মানে এই যে কস টু বাই এফ টি, কসের হাইয়েস্ট ভ্যালু কত? এটা হচ্ছে প্লাস ওয়ান। তো এটা যদি প্লাস ওয়ান হয়, তাহলে এই পাশের পুরো টার্মটার হাইয়েস্ট ভ্যালু হবে হচ্ছে যে তোমার থ্রি বাই টু। আর লোয়েস্ট ভ্যালু কত হবে? লোয়েস্ট ভ্যালুর জন্য আমার হচ্ছে এই কোসাইন টার্মটার লোয়েস্ট ভ্যালু নিতে হবে, যেটা হচ্ছে মাইনাস ওয়ান। তো কোসাইন টার্মটার লোয়েস্ট ভ্যালু যদি আমি এখানে মাইনাস ওয়ান নেই, তাহলে এখানে এখান থেকে লোয়েস্ট ভ্যালু আসে এই পুরা টার্মটার, এটা হচ্ছে যে ম্যাক্স, আর মিনিমাম ভ্যালু আসে হচ্ছে যে আমার হাফ। তো এখন হচ্ছে যে আমার গ্রাফটা কেমন হবে তাহলে, এইখানে হচ্ছে যে আমি থ্রি বাই টু নিব, এখানে হচ্ছে আমি হাফ নিব, হাফ
3/2, এখানে হচ্ছে -3/2, এখানে হচ্ছে যে হাফ। তো এরপরে এখানে উপরে একটা সাইনোসয়েড হবে। আর নিচে দিয়ে হচ্ছে আরেকটা, এই আর ভিতর দিয়ে হলো আবার। তো এই হচ্ছে যে মানে এইভাবে হলো ছবিটা আঁকে আর কি। তো তুমি হচ্ছে দেখতে পারো যে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে যে এরকম একটা ফাংশন দিয়ে, যেখানে হচ্ছে যে তোমার এসি, কে আর এফ এর ভ্যালু দিয়ে দেওয়ার পরে যদি জিজ্ঞেস করে যে আমার মডুলেটেড যে ওয়েভটা বা এক্সটি এর হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কত হবে, তখন হচ্ছে তুমি বলতে পারবে এটা হচ্ছে 3/2, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -3/2। তো এগুলা হচ্ছে যে মানে এমসিকিউ কোশ্চেন আসতে পারে আর কি। এইভাবে হলো হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করা। লোয়েস্ট ভ্যালু তো -3/2। আর ও মানে লোয়েস্ট অ্যামপ্লিচিউড যদি বলে সেটা হচ্ছে হাফ, আর হাইয়েস্ট অ্যামপ্লিচিউড হচ্ছে 3/2। এটা মানে হচ্ছে, আর যদি লোয়েস্ট ভ্যালু বলে যে এক্স অফ টি এর, কোয়েশ্চেন যদি এমন হয় যে এক্স অফ টি এর লোয়েস্ট অ্যামপ্লিচিউড, তখন হচ্ছে সেটা হবে হাফ। আর যদি বলে লোয়েস্ট ভ্যালু তাহলে কিন্তু -3/2, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু আর কি। তো এই হচ্ছে যে একটা থিওরি। এরপরে হচ্ছে যে ওই যে এনভেলপ ডিস্টরশন, যেটা এনভেলপ ডিস্টরশনের জন্য আমরা হলো আবার আরেকটা নিব, এক্সাম্পল নিব, যেখানে হলো কে এর ভ্যালু 1 এর থেকে বড় নেওয়া লাগবে। আচ্ছা, তো যদি হলো ধরি এইবার হচ্ছে কে ইকুয়াল টু 3/2, এসি ইকুয়াল টু হচ্ছে আগের মতোই 1, আর এফ এম ইকুয়াল টু হচ্ছে হাফ যদি নেই, তাহলে এবার কি আসে দেখি, যে এবার আসে হলো আমার ফাংশনটা আসবে হচ্ছে এক্স অফ টি ইকুয়াল টু, এক্স অফ টি ইকুয়াল টু হলো আমার 1 + 3/2, আর এখানে হচ্ছে কস আগের মতোই 2 এফ এম ইন্টু টি, আর এখানে হচ্ছে যে আমার ইয়েটা ক্যারিয়ারটা কস টোয়াইস বাই এফসি ইন্টু টি। এখন জাস্ট হচ্ছে এই কনস্ট্যান্ট গুলোর একটা করে ডিফারেন্ট ভ্যালু নিলাম। ডিফারেন্ট ভ্যালু যদি নেই, এবার হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, ম্যাক্সিমাম ভ্যালু আসবে হচ্ছে যে আমার 1 + 3/2, 1 + 3/2 মানে কত, 1 + 3/2 হচ্ছে যে 5/2। তাহলে এখন আসতেছে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড হলো 5/2, আর মিনিমাম অ্যামপ্লিচিউড কত আসবে, 1 - 3/2, 1 - 3/2 হচ্ছে আমার -হাফ। তো আমি যদি এখন এই গ্রাফটা আঁকতে চাই, তাহলে এই গ্রাফটা কেমন হবে দেখতে, তোমার এখানে হলো 5/2 মানে হচ্ছে এই, এখানে হলো 5/2 মানে হলো 2.5 ধরলাম এইখানে, আর -হাফ ধরলাম হচ্ছে এইখানে। আর ঠিক সেম ভাবে হলো আমার -5/2, যেটা -5/2 ধরলাম এইখানে, আর উল্টা দিক দিয়ে এটা হবে এইখানে। তাহলে আমার একটা সিগন্যাল হচ্ছে এরকম, এই এদিক দিয়ে যে হচ্ছে যে, তো আমি যদি এখানে হচ্ছে ভিতরে ক্যারিয়ারটা আঁকতে চাই, তাহলে এই যে এই ছোট্ট জায়গায় হচ্ছে যে আমার এটাকে বলে হলো এনভেলপ ডিস্টরশন আর কি, রেস অ্যারাউন্ড কন্ডিশন। সো এই যে ছোট জায়গাটা, এটাকে বলে হচ্ছে যে এনভেলপ ডিস্টরশন, মানে এই জায়গায় আমি হচ্ছে মেসেজ সিগন্যালটা ঠিক মতো পাচ্ছি না। তো আমার এনভেলপ ডিস্টরশন কেন হয়েছে বলতো, এনভেলপ ডিস্টরশন হয়েছে হচ্ছে যে এই কে এর ভ্যালুটা ডিফারেন্ট নেওয়ার কারণে। তো দেখো আমার মিনিমাম ভ্যালু যেটা, মিনিমাম ভ্যালু যদি মাইনাসে চলে যায়, মিনিমাম ভ্যালু মাইনাসে চলে গেলেই কিন্তু এই ইনভ্যালুপ ডিস্টরশনটা ক্রিয়েট হবে। তখন হচ্ছে আমার এই জিনিসটাকে এই এক্স অ্যাক্সিস এর নিচে নামায় দিতে হবে।
আর এই জিনিসটা যখন আমি এক্স অ্যাক্সিস এর নিচে নামাবো তখনই হচ্ছে আমার এনভেলপ ডিস্টরশন ক্রিয়েট হয়। তো তার মানে আমার মিনিমাম ভ্যালুটা মাইনাসে যাওয়া যাবে না। সো আমার মিনিমাম ভ্যালুটা হচ্ছে যে কততে থাকতে হবে বলতো, মানে জিরোর উপরে থাকা লাগবে আর কি। সো জিরোর উপরে যদি রাখতে চাই তাহলে এখন দেখো, তাহলে কিসের মিনিমাম ভ্যালু, ওই এই পুরা পোর্শনটা। সো এই পুরা পোর্শনটায় কি কি আছে, এই পুরা পোর্শনটাই ছিল ওয়ান, তাহলে চেঞ্জ করে দাও, ওয়ান প্লাস হচ্ছে যে কে ইন্টু এম অফ টি। এই পুরা জিনিসটার মানে এই পুরা জিনিসটার মিনিমাম ভ্যালু অফ দিস শুড বি গ্রেটার অর ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার কন্ডিশন। কিসের কন্ডিশন? যাতে করে আমার এনভেলপ ডিস্টরশন না হয়, নো এনভেলপ ডিস্টরশনের কন্ডিশন হচ্ছে এটা। ম্যাথ তো দিবে না, বলছে না কোনো হার্ড কোর ম্যাথ দিবে না, ছোট ছোট ম্যাথ দিবে আর কি। যেমন একটু আগে দেখালাম মিনিমাম ভ্যালু ও ম্যাক্সিমাম ভ্যালু বের করার পরে ছোট ছোট ফুরিয়ার ট্রান্সফর্ম দিতে পারে কস সাইনের। যেমন হচ্ছে তোর কজ স্কোয়ার এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম কত, এরকম দিতে পারে আর কি, হালকা পাতলা। তো এখন হচ্ছে এটার মিনিমাম ভ্যালু হলো এর থেকে বড় হতে হবে। এখন এটা তো এই প্রতিটার মিনিমাম মানে এই পুরাটার মিনিমাম ভ্যালু যদি করি তাহলে ওয়ান এর মিনিমাম ভ্যালু তো ওয়ান প্লাস হচ্ছে যে মিনিমাম ভ্যালু অফ কে ইন্টু এম অফ টি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আমি যদি ওয়ান প্লাস কে কে বের করি, আর তাহলে আসে হচ্ছে কে যেহেতু কনস্ট্যান্ট, মিনিমাম ভ্যালু অফ এম অফ টি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু জিরো। এখান থেকে লেখা যায় হচ্ছে ওয়ান প্লাস কে ইন্টু এই জিনিসের মিনিমাম ভ্যালু কত বলো তো, মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লেখা যায় ওয়ান মাইনাস কে ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো। সো এখান থেকে লেখা যায় হচ্ছে আমার কে ইজ লেস অর গ্রেটার দেন ওয়ান। সো এটা হচ্ছে আমার নো এনভেলপ ডিস্টরশনের কন্ডিশন। কন্ডিশন ফর নো এনভেলপ ডিস্টরশন। হ্যাঁ মানে হচ্ছে বাড়ানো না, মানে হলো জাস্ট ওই মডুলেট করা আর কি জিনিসটা। মানে ওই মেসেজ সিগন্যালের যদি হচ্ছে যে অ্যামপ্লিটিউড অনেক বেশি হয় ওটাকে কমানো, বা মানে একটা মানে একটা টার্ম থাকলাম, প্যারামিটার থাকলো জিনিসটা চেঞ্জ করার জন্য, মানে কন্ট্রোল থাকলো আমার ওই রকম আর কি। তো এটাকে বলে, এটার অনেকগুলো নাম আছে, এটাকে বলে হচ্ছে যে সেনসিটিভিটি। সেনসিটিভিটি হচ্ছে একটা নাম, আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্স বা হচ্ছে মিউ। তো এই দুইটাই হচ্ছে এদের নাম, আরো নাম নাই। তো এই কে এর নাম হচ্ছে সেনসিটিভিটি অথবা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। আর এনভেলপ ডিস্টরশন যদি আমি না চাই তাহলে হচ্ছে এটা কত হইতে হবে, এটা হইতে হবে আমার একের থেকে ছোট। এই গেল হচ্ছে যে এটা। আর যদি এটা একের থেকে বড় হয়ে যায় ওই কেসটাকে বলে কি, যে আমার কে যদি গ্রেটার দেন ওয়ান হয় তখন ওইটাকে বলে ওভার মডুলেশন। যখন হচ্ছে ডিস্টরশন থাকে তখন ওই কেসটাকে বলে হচ্ছে ওভার মডুলেশন। হ্যাঁ, ডিস্টরশন থাকলে ওটাকে বলে হচ্ছে ওভার মডুলেশন, মানে অনেক বেশি মডুলেশন হয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো যে আমার স্পেকট্রাম অফ এ অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। তো ক্যাট বক্সে কে তো মডুলেশন ইন্ডেক্স না, কে ইন্টু এমটি কে মডুলেশন ইন্ডেক্স বলে, তাই কে কে মডুলেশন ইন্ডেক্স বলে, মানে দুইটাই হচ্ছে যে মডুলেশন ইন্ডেক্স। আচ্ছা, কে ইন্টু এমটি। ও আচ্ছা, তাহলে হলো আর আরেক জায়গায় আমি এটাও দেখছিলাম যে হলো ওই শুধু যদি ইয়ে হয় আর কি, মানে এরকম কেসে আর কি, এরকম কেসে হচ্ছে কে শুধু কে কে মডুলেশন ইন্ডেক্স বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে হলো এটা কারেকশন করে নাও যে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে মিউ ইকুয়াল টু হলো কে ইন্টু
মডুলেশন ইন্ডেক্স হলো কে ইন্টু এম অফ টি। আচ্ছা, তো এই হচ্ছে যে, ঠিক আছে তাহলে এখন হলো ওই এক্স অফ টি কি ছিল, যে মডুলেট করার পরে এই পাশ থেকে ওই জিনিসটা লিখি আবার, এসি ইন্টু 1 প্লাস কে ইন্টু এম অফ টি ইন্টু হচ্ছে যে এসি ইন্টু কোসাইন অফ টোয়াইস পাই এফ সি ইন্টু টি। এখন এটাকে হচ্ছে ভেঙে লেখা যাবে কিভাবে, যে এসি ইন্টু কোসাইন অফ টোয়াইস পাই এফ সি টি প্লাস হচ্ছে কে অফ এম টি ইন্টু হচ্ছে এসি ইন্টু কোসাইন অফ টোয়াইস পাই এফ সি টি। সো আমরা এখন কি দেখতে চাই, আমরা দেখতে চাই এটা এখন টাইম ডোমেইনে আছে এই সিগন্যালটা, মানে আমার যে ট্রান্সমিটেড সিগন্যাল এটা হচ্ছে টাইম ডোমেইনে আছে। তো এই জিনিসটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে কিরকম হয় বা এটার স্পেকট্রাম কিরকম, ওটা হচ্ছে আমরা দেখতে চাই। সো এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে চাই তাহলে কি করতে হবে, এই পুরো জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম নিতে হবে। সো এই পুরো জিনিসটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নেই তাহলে ফার্স্টের টার্মটার ফুরিয়ার নিতে হবে, এই যে এটা। এটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নেই তাহলে এসি হচ্ছে কনস্ট্যান্ট একটা, এসি ইন্টু এই cos টোয়াইস পাই এফসিটি, এটার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম নিতে হবে। আর মানে কস টোয়াইস পাই এফসিটির ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা জানি, এটা হচ্ছে মুখস্থ, সেটা হলো হাফ ডেল এফ মাইনাস এফ সি প্লাস হচ্ছে যে ডেল এফ প্লাস এফ সি। এটা হচ্ছে যে কিসের জন্য, আমার মানে এইটুক পোর্শনের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম, বা এটাকে লেখা যায় হচ্ছে যে এসি বাই টু ডেল এফ মাইনাস এফ সি প্লাস হচ্ছে যে ডেল এফ প্লাস এফ সি। তো এটাকে যদি আমি এই শুধুমাত্র এইটুকু পোর্শনটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করি তাহলে এটা দেখতে হবে হচ্ছে যে এইখানে হলো একটা স্পাইক, এখানে হচ্ছে একটা স্পাইক, এটা হলো আমার এফসি, এটা হচ্ছে আমার মাইনাস এফসি। আর অ্যামপ্লিটিউড হচ্ছে যে এসি বাই টু, আর এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে যে এসি বাই টু। এটা গেল এই পোর্শনটা। এখন হচ্ছে বাকি এই যে এইটুকু পোর্শন, এইটুকু পোর্শনের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে হচ্ছে কি হবে, যে এখানে হচ্ছে দুইটা জিনিস গুণাকারে আছে, একটা হচ্ছে যে এম অফ টি আর একটা হচ্ছে যে কোসাইন অফ টোয়াইস পাই এফ সি টি। সো ওই যে টাইম ডোমেইনে যদি হচ্ছে গুণাকারে থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটাকে কি করতে হয়, কনভলিউশন করতে হয়। তার মানে আমার এটা হবে হচ্ছে যে এসি এসি ইন্টু কে, আর হচ্ছে আমার এম অফ এফ কনভলিউশন হচ্ছে যে আমার আহ, এই পুরাটা cos স্কয়ার বাই এফ কে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই তখন হবে হচ্ছে আমার হাফ অফ ডেল এফ মাইনাস প্লাস হচ্ছে যে ডেল অফ এফ প্লাস এফ সি। সো যেটা হয়েছে বেসিক্যালি যে আমার হলো আহ এইখানে দুইটা জিনিস টাইম ডোমেইনে গুণ আকারে ছিল, মানে মাল্টিপ্লাইড আকারে ছিল। এখন আমি যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই তাহলে এটার ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশন হচ্ছে এম অফ এফ, আর এই কোয়াইস টোয়াইস পাই এফ টির ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশন হচ্ছে এই জিনিসটা, এই ডেল দিয়ে এটা। তো টাইম ডোমেইনে যদি দুইটা মাল্টিপ্লাইড আকারে থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওই দুইটা কনভলিউশন মিন করে আর কি। হুম, হ্যাঁ এই পুরোটাকে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে চাই, আর কিছু করবো না, খালি এই পুরোটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে দেখবো যে কি হয়। তো এর জন্য দুইটা পার্টে ভাগ করছি, ফার্স্ট পার্টটা হয়ে গেছে, সেকেন্ড পার্টটার জন্য হচ্ছে কি লাগতেছে, কনভলিউশন লাগতেছে। তো এখন এখন হচ্ছে যে কনভলিউশন কিভাবে করে। তো এই আহ এখানে যদি লিখি যে কোন ইয়েগুলাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে এসি ইন্টু কে বাই টু।
এখন কনভলিউশন যদি আমি মানে এম অফ এফ এর সাথে যদি ডেল এফ মাইনাস এফ সির কনভলিউশন করি, কনভলিউশন করার মানে হচ্ছে যে শিফট করা, মানে এম অফ এফ যেখানে ছিল ওখান থেকে মানে এফ মাইনাস এফ সি তে শিফট হয়ে যাবে, মানে পুরো জিনিসটা হবে এরকম জাস্ট যে এম অফ এফ মাইনাস এফ সি প্লাস হচ্ছে যে এম অফ এফ প্লাস এফ সি। মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ডেল দিয়ে মানে ডেল এর সাথে কনভলিউশন করা মানে হচ্ছে শিফট করে দেওয়া। আমি হচ্ছে এর পাশে লিখি, ধরো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার কাছে একটা সিগন্যাল আছে র্যান্ডম, ধরো সি অফ এফ, আমার কাছে সি অফ এফ আছে, ধরো এটার সাথে আমি কি কনভলিউশন করতেছি, ডেল অফ এফ মাইনাস এফ নট এর কনভলিউশন করতেছি। যদি কনভলিউশন করি তাহলে রেজাল্ট যেটা আসে, কনভলিউশন হচ্ছে একটা অপারেশন, ওই যে যেটা নিয়ে রেজা স্যার গেছে ছিল যে আমরা এটা পড়ে আসিনি, এটা আমাদের পড়ে আসা উচিত ছিল, সো আমাদের এখন পড়ার টাইম নাই, আমরা খালি এই জিনিসটা দেখে রাখবো যে যদি হচ্ছে সি অফ এফ থাকে আর এটার সাথে যদি ডেল অফ সি অফ এফ মাইনাস এফ নট এর কনভলিউশন করি তাহলে রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে জাস্ট সি অফ এফ মাইনাস এফ নট এরকম। সো এটা হচ্ছে যে আমরা মেনে নিব আর কি। তো এটা হলো কনভলিউশন, মানে একটু কি লাগবে আমাদের কনভলিউশনের জন্য, সো এটা যদি আমরা মেনে নিই তাহলে এখান থেকে হলো এই জিনিস পাইছি। এখন এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে বলতো, যে এম অফ এফ ধরলাম, এম অফ এফ অরিজিনালি হচ্ছে আমার এম অফ এফ যেটা ছিল মানে আমার মেসেজ সিগন্যালটা হলো যে এরকম একটা, ওই যে শুরুতে যেটা দেখাইছিলাম এরকম একটা মানে ট্রায়াঙ্গেল। তো শুরুতে যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে মেসেজ ওয়েভ, তাহলে এখন কনভলিউশন করার পরে এইটার যেই গ্রাফটা হবে সেটা হচ্ছে যা শিফটেড, একটা হচ্ছে এফ অফ সি তে এই পাশে একটা, আর একটা হচ্ছে এই পাশে একটা, এটা হলো যে আমার, এটা হলো এফ অফ সি, এটা হচ্ছে মাইনাস এফ অফ সি। সো টোটাল আমার ফ্রিকোয়েন্সি ডোমেনের গ্রাফ হচ্ছে যে এইটার এইটা প্লাস এটা, এই দুইটা যদি আমি প্লাস করি তাহলে আমার কমপ্লিট গ্রাফটা হচ্ছে দেখতে হবে এইরকম। এখানে একটা, এখানে একটা হচ্ছে এরকম, এখানে একটা, এখানে একটা হচ্ছে এরকম, এটা হলো আমার এফ অফ সি, এটা হচ্ছে মাইনাস এফ অফ সি, এই অ্যামপ্লিচিউডটা হচ্ছে এম বাই টু, অ্যামপ্লিচিউডটা হচ্ছে এম বাই টু, আর এই অ্যামপ্লিচিউডটা হচ্ছে যে আমার, এটা অ্যামপ্লিচিউড কি ছিল, এই যেটা এসি কে বাই টু, এটা হচ্ছে যে এসি কে বাই টু, এই অ্যামপ্লিচিউডটাও হচ্ছে যে এসি কে বাই টু। এই হলো যে হয়ে গেছে এখন ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, একটু কি হচ্ছে এই পোরশনটুকুর কাজ। এখন হলো আমরা যাব এনভেলপ ডিটেকশনে। এটার হচ্ছে কতগুলা নাম আছে, ওই এটাকে বলে হলো ত্রিভুজ পার্টটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন ছিল এই ত্রিভুজটা। ত্রিভুজ দিয়ে বোঝাচ্ছে মানে মেসেজ সিগন্যালটা মানে এমটি যেটা, এমটি হচ্ছে পিওর সাইন ওয়েভ না, পিওর সাইন ওয়েভ হলে কি হতো, জাস্ট একটা একটা খাড়া হতো। সো এখানে হচ্ছে অনেকগুলা সাইন ওয়েভ আছে, মানে অনেকগুলা ফ্রিকোয়েন্সির যোগফল, অনেকগুলা ফ্রিকোয়েন্সি, অনেকগুলো ফ্রিকোয়েন্সির যোগফল মানে কি, যে এটা ধরলাম হচ্ছে 1 হার্জ, এটা 2 হার্জ, এটা 3 হার্জ, 1 হার্জ অনেক বেশি আছে, 2 হার্জ একটু কম আছে, 3 হার্জ একটু কম আছে, এরকম জিনিস বোঝাচ্ছে আর কি। হ্যাঁ মানে অনেক ক্র্যাম্পড আর কি, মানে প্রতিটা ফ্রিকোয়েন্সি অল্প অল্প করে আছে আর কি। তো এই জন্য একটা কন্টিনিউয়াস এরকম ট্রায়াঙ্গেল পাচ্ছি আমরা। তো এটার কিছু নাম আছে, এই পোর্শনটুকুকে বলে হচ্ছে যে আপার সাইড ব্যান্ড, আপার না, ইউএসবি। আর এই পোর্শন, হ্যাঁ দুই সাইডেরই ওটাকে বলা হচ্ছে ইউএসবি, আর এটাকে বলা হচ্ছে এলএসবি বা লোয়ার সাইড ব্যান্ড। সো দুই সাইডেরই হচ্ছে ইয়ে। এখন একটা কোশ্চেন কেউ করে নাই এখন পর্যন্ত আমাকে, আমি ইয়ে যে, হ্যাঁ আমি অনেক স্যাড, অনেক ডিসঅ্যাপয়েন্টেড। কোশ্চেনটা হচ্ছে যে এটা তো আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন তাই না, ফ্রিকোয়েন্সি ডোমেইনের এটা হচ্ছে 0 পয়েন্ট মানে মূল বিন্দু, এই যে এটা, এটা হচ্ছে পজিটিভ এফসি, এটা হচ্ছে নেগেটিভ এফসি। নেগেটিভ এফসি মানে কি, নেগেটিভ ফ্রিকোয়েন্সি, নেগেটিভ ফ্রিকোয়েন্সির সিগনিফিকেন্স কি, ফ্রিকোয়েন্সি নেগেটিভ হওয়ার অর্থ কি, ইমাজিনারি, মানে ফ্রিকোয়েন্সি নেগেটিভ, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিকোয়েন্সি, হ্যাঁ না এটা মূল বিন্দু ছিল।
হ্যাঁ, শিফট তো হয়েছে বুঝলাম, পজিটিভ দিকে শিফট হয়েছে, এটার মিনিং আছে পজিটিভ ফ্রিকোয়েন্সি, এটা ধরলাম 500 হার্জ -500 হার্জ। বাট নেগেটিভ ফ্রিকোয়েন্সির মিনিংটা, নেগেটিভ ফ্রিকোয়েন্সির কি আদৌ কোনো মিনিং আছে? এটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করো। এটা হচ্ছে যে, না আমি বলবো না, এটা নিয়ে চিন্তা করতে হবে। নেগেটিভ ফ্রিকোয়েন্সির অর্থ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নেগেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে চিন্তা করো। যে সবই তো বুঝলাম যে পজিটিভ ফ্রিকোয়েন্সি না হয় ভিজুয়ালাইজ করা যায়, যে এই জিনিস হচ্ছে -200 হার্জ থেকে, মানে কি বলে, 200 হার্জ থেকে 500 হার্জ পর্যন্ত এটার রেঞ্জ আছে। তো এই পাশের জিনিসটা কেন আঁকি আমরা, বা এই পাশের জিনিসটা কি আদৌ দরকার আছে নাকি আঁকার? এটা হচ্ছে কথা। অনেক নেগেটিভিটি জীবনে, আর নেগেটিভিটির দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে মুভ অন করবো এনভেলপ ডিটেকশনে। হ্যাঁ, এনভেলপ ডিটেকশন জিনিসটা কি, যে আমরা হলো ওই যে যখন মডুলেটেড করে পাঠাইছিলাম, মডুলেটেড করে পাঠানোর পরে কি হয়েছিল, আমার মেসেজ সিগন্যালটা ছিল হচ্ছে ওই অ্যামপ্লিটিউডে, মানে এই ধরো হচ্ছে আমার এনভেলপ, এনভেলপ জিনিসটা হচ্ছে যে এইটা, মানে এটাকে বলে হচ্ছে এনভেলপ। এখন আমি যদি হচ্ছে এই মেসেজটা রিসিভ করতে চাই, মানে আমাকে এরকম একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, ট্রান্সমিটার দিয়ে এরকম একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, তো আমি যদি এখান থেকে আমার মেসেজ উদ্ধার করতে চাই, তাহলে আমার এই এনভেলপটা কোনোভাবে হচ্ছে ডিটেক্ট করতে হবে, মানে এই যে ওয়েভটার, এই ওয়েভটার হচ্ছে উপরের মাথাটা হচ্ছে ডিটেক্ট করতে হবে আর কি, মানে অ্যামপ্লিটিউড গুলো ডিটেক্ট করতে হবে। সো এই ডিটেকশনের পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে এনভেলপ ডিটেকশন সার্কিট। তো এটার জন্য যে সার্কিট ইউজ করি, খুবই বেসিক একটা সার্কিট, ওইটা হলো যে আমার একটা, এখানে হলো আমার সিগন্যাল সোর্স, এখানে হচ্ছে একটা সিগন্যাল রেজিস্ট্যান্স, এখানে হলো একটা ডায়োড, এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর, আর এখানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আরএল। তো আরএল এর অ্যাক্রসে আমরা হচ্ছে ভি আউটটা নিব, আর এই পাশে যে ভিএস, এই পাশে হচ্ছে আমরা এই যে ইনপুট সিগন্যালটা ছিল ওটা হচ্ছে এই পাশে ফিড করব, মানে এই পাশে হচ্ছে ইনপুট সিগন্যালটা দিব। তো ইনপুট সিগন্যালটা যদি দেই, তাহলে আমাদের ক্লেম হচ্ছে যে আমরা ভি আউট থেকে হলো এই এনভেলপটা ফেরত পাবো আর কি। তো কিভাবে পাবো, দেখো যে তোমার হচ্ছে যখন, যখন হলো আমার ইয়েটা, মানে মেসেজ সিগন্যালটা, মানে ভিএস, এটা ধরলাম ভিএস, ভিএস যখন হচ্ছে বাড়তেছে মানে পজিটিভ দিকে, তখন কি হবে, তখন হচ্ছে আমার এই ক্যাপাসিটরটা চার্জ হবে। এই ক্যাপাসিটরটা চার্জ হওয়া মানে কি, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে বাড়তে থাকবে। তো এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ বাড়ে, আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, আহ এখানে আঁকি যে এই যে নীল গ্রাফ, মানে এটা কি রং, হ্যাঁ এটা কি রং, বেগুনি, আচ্ছা বেগুনি রংটা হচ্ছে আমার ধরলাম এই দুই পাশের ভি আউট, ভি আউট এটা হলো যে ভি আউট। সো ভি আউট হচ্ছে, দেখো যখন ভিএস বাড়তেছে, মানে আমার এই অরেঞ্জটা যখন বাড়তেছে, তখন হচ্ছে ভি আউটও বাড়বে, কারণ ক্যাপাসিটর চার্জ হবে। তো ক্যাপাসিটর চার্জ হয়ে এই জায়গায় আসলো, এই জায়গায় আসার পরে কি হচ্ছে, আমার ভিএস, যেটা ভিএস হচ্ছে কমে যাচ্ছে, মানে কমলাটা হচ্ছে কমতেছে। কমলাটা যদি কমে, তাহলে হচ্ছে যে আমার সোর্স ভোল্টেজ হচ্ছে কম, মানে এই পাশের যে সোর্স ভোল্টেজ এটা হচ্ছে কম, আর এই পাশে ক্যাপাসিটরের ভোল্টেজ যেটা সেটা হচ্ছে বেশি। তো সোর্স ভোল্টেজ কম, ক্যাপাসিটরের ভোল্টেজ বেশি, তার মানে হচ্ছে আমার এই ডায়োড কাট অফ। ডায়োড যদি কাট অফ থাকে, তখন হলো যে কি হবে, তখন হলো যে সোর্সটা আর কারেন্ট এদিকে আসবে না, তখন হচ্ছে ক্যাপাসিটর ডিসচার্জ হবে, এই রেজিস্টরের ভিতর দিয়ে ক্যাপাসিটর হচ্ছে ডিসচার্জ হবে, মানে এদিক দিয়ে এদিকে কারেন্ট ফ্লো হবে। তো ক্যাপাসিটর যদি ডিসচার্জ হয়, তাহলে আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটা হচ্ছে কমতে থাকবে। তো যতক্ষণ আমার ভিএস নেগেটিভে আসতেছে, ততক্ষণ হচ্ছে আমার এই পাশের ভোল্টেজটা কমতে থাকে। তো এটা হলো যে এখানে যে এরকম ভাবে কমবে। তো ঠিক সেম ভাবে প্রতিটা সাইকেলেই হচ্ছে যে আমার এরকম ভাবে কমবে, বাড়বে, কমবে, এখানে উঠবে, এখানে বাড়বে, এখানে কমবে, এখানে হচ্ছে এটা। তো এই ইয়ে গ্রাফটা যদি আমরা দেখি, বেগুনি গ্রাফটা, তাহলে দেখো বেগুনি গ্রাফটা হচ্ছে যে মোটামুটি ভাবে এই এনভেলপটাকে ডিটেক্ট করতে পারতেছে, মানে চেস করতে পারতেছে আর কি, ক্যাপাসিটরের চার্জিং এর ডিসচার্জিং এর মাধ্যমে। তো এটাকেই বলা হচ্ছে এনভেলপ ডিটেকশন সার্কিট আর কি। তো এটা হচ্ছে যে পারফেক্ট হয় নাই, দেখো এই যে এখানে যে নিচে নেমে গেছে, এখানে যে নিচে নেমে গেছে, এখানে যে নিচে নেমে গেছে। তো পারফেক্ট করার জন্য হলো আমরা ওই যে এই ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সের যে টাইম কনস্ট্যান্ট বা টাউ, টাউটাকে হচ্ছে যে আমরা এমন একটা রেঞ্জে সিলেক্ট করব যাতে হচ্ছে এটা মোটামুটি পারফেক্ট হয়। তো এটার জন্য কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ধরো এই পার্ট, সার্কিটের পার্টটা আছে। তো সার্কিটের পার্টটা দেখো যে তোমার এই যে ভিএস, ভিএস আমি কি ইনপুট দিচ্ছি, ভিএস ইনপুট দিচ্ছি কমলা গ্রাফটা। হ্যাঁ, মানে হচ্ছে যে এই
ইয়ে সিগন্যালটা, হ্যাঁ মানে অ্যামপ্লিচিউডের সিগন্যালটা, ক্যামেরার সিগন্যালটা হচ্ছে আমি কমলা গ্রাফে ইনপুট দিচ্ছি। এই ইনপুটটা কি টোটাল মডুলেটেড সিগন্যাল নাকি জাস্ট ক্যারিয়ার সিগন্যাল? জাস্ট এই যে কমলা গ্রাফটা হচ্ছে আমি কোথায় দিচ্ছি, ভিএস এ দিচ্ছি। ভিএস এ হচ্ছে কমলা গ্রাফটা। আর এই যে আহ, বেগুনি গ্রাফটা হচ্ছে আমার এই ভি আউটের গ্রাফ। আচ্ছা, তো শুরুতে দেখি যখন কমলা গ্রাফটা বাড়তেছে তখন কি হচ্ছে, আমার এই ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ডায়োড তখন অন। ডায়োড অন থাকা মানে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হওয়া মানে হচ্ছে আমার ক্যাপাসিটরে ভোল্টেজ বাড়তেছে। ক্যাপাসিটর ভোল্টেজ যদি বাড়ে তাহলে এই যে বেগুনি গ্রাফও হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এই জায়গায় আসলো। আসার পরে কি হচ্ছে, আমার কমলা গ্রাফটা হচ্ছে কমে যাচ্ছে, মানে এখানে ভোল্টেজ কমছে। এখানের ভোল্টেজ যদি কমে তাহলে এই পোর্শনের ভোল্টেজ কম, এই পোর্শনের ভোল্টেজ বেশি, ডায়োড কাট অফ হলে কি হবে, এখন ক্যাপাসিটর আমার ডিসচার্জ হবে এদিক দিয়ে। ডিসচার্জ হলে কি হবে, আমার হচ্ছে যে এই পাশের যে ভি আউট ছিল, ভি আউট মানে ভোল্টেজটা কমতে থাকবে আস্তে আস্তে। কমতে থাকা মানে কি, আমার হলো এই বেগুনি গ্রাফটা হচ্ছে ফল করবে। এই কমলা গ্রাফ যতক্ষণ নেগেটিভ পোর্শনে আছে, মানে ডাউন নিচের দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার হচ্ছে বেগুনি গ্রাফটা নিচের দিকে কমতে থাকবে। এটাই হচ্ছে যে কাহিনী। সো এরপরে আবার উঠবে কমবে, সো এই জিনিসটাই বারবার রিপিট হতে থাকবে। তাহলে তার থেকে এখান থেকে আবার উপরে উঠার কথা না কোন part? মাঝামাঝি টাইমে? এই যে ধর এটা হচ্ছে হ্যাঁ, পারফেক্ট, এটা ধর এখানে গেল, এখানে যদি যায় তাহলে এইটুক পোর্শন আবার উপরে উঠবে, উপরে উঠে আবার হচ্ছে ফল করবে, ফল করে এই জায়গায় আসবে, এই জায়গায় এসে আবার হচ্ছে এরকম উঠবে, আবার ফল করবে, আবার এখানে উঠবে এরকম। মানে কোনটা, কমলাটা? কমলাটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ক্যারিয়ার তো হচ্ছে এরকম এরকম ব্যাপার। না, এই ক্ষেত্রে দেখ, মাঝামাঝি কিন্তু হলো না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে বাদ করছে না। আমি তো বলতেছি যে এই পয়েন্টের পরের থেকেই কি এটা আবার হচ্ছে উপরে উঠা স্টার্ট করবে না? মানে এই পয়েন্টের পরে থেকে, না না না, এটা হচ্ছে মাঝামাঝি এখানে পয়েন্টের আসবে পর থেকে। যখন, এই দেখ, এই দুইটা মিলা মানে কি, এই দুইটা মিলা মানে হলো আমার ভি আউট আর এই দুইটা সেম হইছে, তখন তো আবার হচ্ছে ডায়োড চালু হবে। এই দুইটা যখন একই হাইটে আসবে এর মানে হচ্ছে ডায়োড চালু হয়ে গেছে, এখন আবার ভোল্টেজ বাড়বে আর কি। আর এই দুইটা একই হাইটে আসার আগ পর্যন্ত হলো আমার ডায়োড কাট অফে আছে, এটাই। এখন হলো যে এরপর হচ্ছে যে টাও এর হিসাবটা আমরা কিভাবে করি ওটা হচ্ছে দেখাই যে, এখন দুইটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে যে আমার টাও হচ্ছে ভেরি লার্জ, টাও যদি ভেরি লার্জ হয় তাহলে হচ্ছে আমার ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জ হচ্ছে ভেরি স্লো। এটা হচ্ছে আমরা ওই কোর্স থেকে জেনে আসছি যে টাও যদি ভেরি লার্জ হয় তাহলে হচ্ছে ডিসচার্জ ভেরি স্লো। তো এই গ্রাফে যদি আমরা দেখি যে এটা যদি খুব স্লোলি ডিসচার্জ হয় তাহলে কি হবে, আচ্ছা আমি এখানে সুন্দর করে আঁকি তোমার। হুম, যা হইছে হইছে। এখন হচ্ছে ডিসচার্জ যদি ভেরি স্লো হয় তাহলে দেখি, ফার্স্টে হলো এটা এইদিকে চার্জ হলো, ডিসচার্জ হচ্ছে ভেরি স্লো, মানে ডিসচার্জ যদি ভেরি স্লো হয় জিনিসটা হয়ে যাবে এইরকম, এইরকম হয়ে সে এখানে আসবে। এখানে আসার পরে আবার হচ্ছে ডিসচার্জ ভেরি স্লো হয়ে এখানে আসলো, এখানে আসার পরে আবার এদিক দিয়ে উঠবে, উঠবার পরে হচ্ছে ডিসচার্জ ভেরি স্লো হলে আবার এখানে চলে যাবে। সো আমরা দেখতেছি কি, দেখতেছি হলো ও হলো দুইটা জায়গাকে মিস করতেছে, এটাকে হচ্ছে মিস করছে, এটাকে হচ্ছে মিস করছে। তাহলে আমার যদি টাও যদি ভেরি লার্জ হয় আর ডিসচার্জ যদি ভেরি স্লো হয় তাহলে হচ্ছে এরকম, মানে মিস করতে থাকবে জিনিসপত্র। সো মিস, হ্যাঁ তাহলে হচ্ছে আমার এটাকে, মানে টাউকে খুব বেশি হওয়া যাবে না, টাউয়ের মানে টাউ ক্যান নট বি ভেরি লার্জ। সো টাউ হচ্ছে যে, এখান থেকে আমরা বলতে পারি যে, দেখো চার্জিং এর ক্ষেত্রে কি এটা সিগনিফিকেন্স থাকে? না, চার্জিং তো হচ্ছে ইসের সাথে সাথে হয়, ভি এর সাথে সাথে হয়, ভি ইনপুটের সাথে সাথে। ডিসচার্জিং এর সময় হচ্ছে ভি ইনপুট নাই, তো তখন হচ্ছে যে আমার ইয়েটা ম্যাটার করে আর। তো দেখো, আমার এই যে উপরেরটা এনভেলপটা হচ্ছে মেসেজ সিগন্যাল। সো আমার টাউকে হচ্ছে যে টাউ মাস্ট বি লেস দেন দা
টি অফ এম। টি অফ এম মানে কি? টি অফ এম মানে হচ্ছে যে আমার মেসেজ সিগন্যালের যে পিরিয়ড ওটার থেকে হচ্ছে টাউকে অনেক ছোট হতে হবে, না হলে হচ্ছে এই যে মিস করবে। মেসেজ সিগন্যালের পিরিয়ড কোনটা দেখো, মেসেজ সিগন্যালের পিরিয়ড হচ্ছে যে আমার এই, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের একটা পিরিয়ড। সো আমার টাও যদি এটার থেকে অনেক বেশি বড় হয় তাহলে হচ্ছে আমার ওই ইয়েকে মিস করবে আর কি, যে এক একটা করে টিককে হচ্ছে মিস করতেছে। সো এই জন্য আমার যদি মিস করতে না হয় তাহলে হচ্ছে যে টাও মাস্ট বি ভেরি ভেরি লেস দেন আমার হচ্ছে মেসেজ সিগন্যালের যে পিরিয়ড ওইটা। তো এখান থেকে লেখা যায় যে হচ্ছে আমার টাও মাস্ট বি ভেরি ভেরি লেস দেন 1/fm। এটা হচ্ছে যে একটা কন্ডিশন গেল, যে আমার হচ্ছে টাউকে মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ওইটা থেকে হচ্ছে অনেক কম হইতে হবে আর কি। কি উল্টা লিখছে, আমি দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে যে যদি টাও ইয়ে হয় মানে যদি টাও হচ্ছে ভেরি স্মল হয় তাহলে হচ্ছে কি হবে, তাড়াতাড়ি ডিসচার্জ হবে। ডিসচার্জ ফাস্ট, সো যদি তাড়াতাড়ি ডিসচার্জ হয় তাহলে হলো আমার এখানে এইখানে হচ্ছে এই ছবি আরেকবার আঁকার মতো, দাঁড়া আমি নিব কপি না, পেস্ট আমি করে এখানেই হচ্ছে জিনিস দেখাবো আর। কপি পেস্টের অপশনে কপি পেস্টের অপশন কেউ থাকার একটা কথা ছিল। যাই হোক, আমি মুছে রাখি। আচ্ছা, সো এখন আমার ডিসচার্জ স্পিড হচ্ছে ভেরি ফাস্ট। তো ডিসচার্জ স্পিড যদি ভেরি ফাস্ট হয় তাহলে জিনিসটা কিরকম হবে, এখানে উঠবে, এই হচ্ছে ডিসচার্জ হয়ে গেল অনেক তাড়াতাড়ি। এরপর আবার এখানে উঠবে, আবার হচ্ছে এখানে যে ডিসচার্জ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। আবার এখানে উঠবে, এখানে যে আবার হচ্ছে ডিসচার্জ হয়ে যাবে ভেরি তাড়াতাড়ি। আবার এখানে উঠলো, উঠার পরে আবার হচ্ছে এখানে যে ডিসচার্জ হয়ে যাবে। সো এখন যদি মানে ভেরি ফাস্ট ডিসচার্জ হয় তাহলে দেখো আমার যে ভি আউটটা হলো যে মানে আর এনভেলপকে চেঞ্জ না করে আমার হচ্ছে ক্যারিয়ারকে চেঞ্জ করতেছে। তো এটাও হচ্ছে একটা সমস্যা। সো এটা যদি না করতে হয় তাহলে আমার টাওয়ের হচ্ছে একটা ইয়ে লিমিট আছে, যে টাও মাস্ট বি ভেরি ভেরি গ্রেটার দেন টি অফ সি, মানে ক্যারিয়ারের যে টাইম পিরিয়ড এটা থেকে টাওকে বড় হতে হবে। ক্যারিয়ারের টাইম পিরিয়ড কোনটা দেখো, ক্যারিয়ারের টাইম পিরিয়ড হচ্ছে যে ক্যারিয়ারের টাইম পিরিয়ড হচ্ছে এই যে এইখান থেকে যে এখানে আসতে যতক্ষণ টাইম লাগে এটা হচ্ছে ক্যারিয়ারের টাইম পিরিয়ড। তো আমার যে ডিসচার্জ টাইম এটা হচ্ছে এই টাইমের পিরিয়ড থেকে অনেক বড় হতে হবে আর কি, যে তাহলে হচ্ছে জিনিসটা এখান থেকে এখানে যাবে আর কি, তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। তো এটা হচ্ছে আরেকটা শর্ত। তো এখান থেকে আবার লেখা যায় হলো আমার যে টাও ইজ ভেরি ভেরি লেস দেন 1/fc। তো এখন হলো এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা, এই দুইটা কন্ডিশনকে মিলায় কি লেখা যায় যে আমার আহ, কেমনে লিখবো, যেন হচ্ছে টাও চান্স থেকে গ্রেটার দেন হচ্ছে 1/fc। এসে থেকে ওয়ান বাই না না না, ঠিক ছিল। এবং গ্রেটার গ্রেটার হচ্ছে 1/fc, আর এই পাশে হলো যে 1/fm। তো এই হচ্ছে যে একটা টাওয়ের উপরে আমাদের শর্ত, যদি হচ্ছে আমাদের ঠিকভাবে এনভেলপকে ডিটেক্ট করতে হয় তাহলে হচ্ছে আমাদের টাউকে হইতে হবে 1/fm এর থেকে অনেক ছোট, আবার হলো যে 1/fc এর থেকে অনেক বড়। তো এটা হচ্ছে যে এনভেলপ ডিটেকশনের শর্ত আর কি, মানে এফসি তো ইউজুয়ালি হচ্ছে আমার এফএম এর থেকে অনেক বড় হয়, সেই জিনিসটা হচ্ছে সেন্স মেক করে। এফসি হচ্ছে এফএম এর থেকে অনেক বেশি বড়, এফসি হচ্ছে অনেক বড়, এফএম হচ্ছে অনেক ছোট। তো এটা হলো যে আমার কারেক্ট, এটা গেল একটা। এরপরে আসো হচ্ছে তোমার পাওয়ার, পাওয়ারের হিসাব। সো এক্স অফ টি যেটা ছিল, আবার লিখি এই জিনিসটা, 1 + কে এম অফ টি, আর এখানে হচ্ছে এসি
টুয়াইস বাই এফ অফ সি ইন্টু টি। সো এখন এটাকে আবার আগের মতো করে লিখি যে এসি কস টুয়াইস বাই এফ সি টি প্লাস হচ্ছে যে আমার এখানে হলো এসি কে এম অফ টি কজ অফ টুয়াইস বাই এফ সি অফ টি। এখন হচ্ছে দেখো যে তোমার হলো এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে পিওর ক্যারিয়ার, এখানে কোনো মেসেজ সিগন্যাল নাই, সো এটাকে বলা হচ্ছে পিওর ক্যারিয়ার। আর এই যে পোর্শনটা এখানে হচ্ছে মেসেজ আছে প্লাস ক্যারিয়ার আছে, সো এটাকে নাম দিলাম আমরা মেসেজ প্লাস হচ্ছে ক্যারিয়ার। এখন তোমার আমরা হচ্ছে যে পাওয়ার বের করতে চাই, যে এটার মানে এই মেসেজ সিগন্যালের টোটাল পাওয়ারটা হচ্ছে বের করতে চাই। পাওয়ার বের করার উদ্দেশ্য কি আমাদের, আমরা হচ্ছে এফিসিয়েন্সি জানতে চাই, আমার হচ্ছে যে কোন পাওয়ারটুকু লাগবে এই মেসেজের, যে পাওয়ারটুকু এটা হচ্ছে আমার কাজে লাগতেছে, আর পিওর ক্যারিয়ারের যে পাওয়ারটুকু ওটা হচ্ছে আমার ওয়েস্ট হচ্ছে, সো আমরা হচ্ছে এফিসিয়েন্সিটা দেখতে চাই। তো আহ ধরো আমার কাছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে যে আই ইকুয়াল টু হচ্ছে আই এম কজ ওমেগা টি। এখন বলো তো এটার পাওয়ার কি হবে, এভারেজ পাওয়ার আই এম স্কোয়ার ইন্টু আর কজ স্কোয়ার ওমেগা টি। তো আর কে যদি আমরা 1 ধরে নিই তাহলে এই জিনিসটা হবে হচ্ছে আই এম স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার ওমেগা টি। সো পাওয়ার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আই এম স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার ওমেগা টি। এখন আমরা যদি এভারেজ পাওয়ারটা নিতে চাই, মানে গড় গড় শক্তি বা এভারেজ পাওয়ার নিলে কি করতে হবে, কজ স্কোয়ার ওমেগা টি এর এভারেজ নিতে হবে। কজ স্কোয়ার ওমেগা টি এর এভারেজ কত, হাফ। এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন করে করে বের করতে পারো। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, পাওয়ার ইজ প্রপোর্শনাল টু, মানে এভারেজ পাওয়ার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে হাফ অফ আই এম স্কোয়ার। তার মানে আমাদের কাছে যদি কোনো সাইনোসয়েড থাকে তাহলে ওই সাইনোসয়েডটার পাওয়ার, এভারেজ পাওয়ার ইজ প্রপোর্শনাল টু হাফ ইন্টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, বা এটাকে এভাবে লেখা যায় যে সাইনোসয়েডের জন্য পি ইজ প্রপোর্শনাল টু হাফ ইন্টু এ স্কোয়ার। সো এটা হচ্ছে গেল। তো এই জিনিসটা যদি হয় তাহলে দেখো এই পোর্শনটুকুর আমার এই পোর্শনটুকুর এই পোর্শনটুকুর এভারেজ পাওয়ার কি হবে, এই যে এটা হচ্ছে একটা সাইনোসয়েড আর এখানে হচ্ছে এসি আছে, তাহলে এই পোর্শনটুকুর এভারেজ পাওয়ার হচ্ছে হাফ এসি স্কোয়ার। আর এই পোর্শনটুকুর এভারেজ পাওয়ার কত, হাফ ইন্টু পুরা অ্যামপ্লিটিউডটা নিব, এসি স্কোয়ার কে স্কোয়ার এম স্কোয়ার ইন্টু টি। এখন এম স্কোয়ার ইন্টু টি এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যালের এভারেজ পাওয়ার আর কি, মানে এম অফ টি হচ্ছে ছিল মেসেজ সিগন্যাল। সো এম অফ টি কে বলে হচ্ছে মেসেজ সিগন্যালের এভারেজ পাওয়ার, যেটাকে হলো পিএম দিয়ে ডিনোট করে, এটা হচ্ছে পিএম। সো এটা যদি পিএম হয় তাহলে এটাকে পিএম দিয়ে ডিনোট করার পরে আমরা লিখতে পারি হচ্ছে হাফ হলো এসি স্কোয়ার কে স্কোয়ার এম স্কোয়ার ইন্টু, হচ্ছে সরি এটাকে এখন পিএম দিয়ে লিখবো, ইন্টু পিএম। এই হচ্ছে গেল। এখন তোমার পিএমটা কি মেসেজ সিগন্যালের এভারেজ। এভারেজ পাওয়ার আর কি, যেটা এই এম স্কোয়ার টি অফ ছিল সেটাকে হচ্ছে পিএম দিয়ে লিখলাম। এখন হলো আমাদের যেটা ছিল যে হলো আমরা কি বের করব, এফিসিয়েন্সি বের করব। মেসেজ সিগন্যালের এভারেজ এম স্কোয়ার টি কেমন হলো? মেসেজ সিগন্যালের এভারেজ এভারেজ পাওয়ার ধর হচ্ছে যে ইয়ে, ওইটার পার্ট না হয় বুঝাইলেই হ্যাঁ হবে। এটার পার্টটা হচ্ছে যে এটা হলো যে এভারেজ পাওয়ারের পার্ট ছিল। হুম, এটা হলো এটার এভারেজ পাওয়ারের পার্ট। আর এম স্কোয়ার মানে এখন এই পুরোটাই তো হচ্ছে এভারেজ পাওয়ার। এগুলো তো বাকিগুলো তো কনস্ট্যান্ট, তাহলে যদি আমি এভারেজটা নিতে চাই তাহলে এই জিনিসটা তো সাইনোসয়েড, তাহলে এটারও একটা এভারেজ নিব। জিনিসটা আর কি ওরকম ভাবে চিন্তা করতে পারো যে পুরোটাই তো এভারেজ, তো এগুলো তো কনস্ট্যান্ট, এগুলোর এভারেজ নেওয়ার কিছু নেই, তাহলে এটা যেহেতু একটা মানে টাইম ভ্যারিং সিগন্যাল, তো এটা হচ্ছে আমরা একটা এভারেজ নিব, এভারেজ নিয়ে হচ্ছে পিএমটা আসছে আর এরকম। এই ক্ষেত্রে কস স্কয়ার ওমেগা টি এর এভারেজ হচ্ছে হচ্ছে হাফ, এটা কিভাবে জানি দেবে এটা বের হলো করা ইন্টিগ্রেশন করবি ওই যে ওয়ান একটা বাই টি পিরিয়ড দিয়ে নিয়ে ওয়ান ওয়ান বাই বাই টি দিয়ে ওয়ান বাই টি দিয়ে ভাগ হ্যাঁ তারপর 1/t দিয়ে ভাগ আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে আমার তাহলে টোটাল পাওয়ার কি, টোটাল পাওয়ার হচ্ছে যে এইটা প্লাস হচ্ছে এটা, এই দুইটার প্লাস হচ্ছে আমার টোটাল পাওয়ার। আর আমার লাগবে কোনটুক পাওয়ার, মানে মেসেজে আছে কোনটুক পাওয়ার, এতটুকু পাওয়ার। তাহলে আমরা এফিসিয়েন্সি কে কিভাবে লিখতে পারি বলো তো, যে এটা ইকুয়াল টু হচ্ছে যে নিচে হলো টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার হচ্ছে হাফ এসি স্কোয়ার প্লাস হচ্ছে যে হাফ
এসি স্কোয়ার কে স্কোয়ার পিএম, আর উপরে হচ্ছে আমার হাফ এসি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু পিএম। এখন এই জিনিসকে সিম্পলিফাই করে এরপরে হচ্ছে যে আমরা পিএম, পিএম হচ্ছে মেসেজ সিগন্যালের এভারেজ পাওয়ার। আর মেসেজ সিগন্যালটা যদি এরকম হয় যে আমার এম অফ টি হচ্ছে, এম অফ টিও হচ্ছে ধরলাম একটা সাইনোসয়েড, যেটা হচ্ছে এম অফ কোসাইন অফ 2 পাই এফ এম ইন্টু টি, যে মেসেজ সিগন্যালটা একটা পিওর সাইনোসয়েড, তাহলে আমার পিএম কি হবে, যে হাফ অফ এম স্কোয়ার, এটার যে এভারেজ পাওয়ার ওইটা। সো পিএম কে যদি আমরা হচ্ছে এই জিনিস দিয়ে রিপ্লেস করি, পিএম কে হচ্ছে এই জিনিস দিয়ে রিপ্লেস করব, আর হলো যে আমার সেন্সিটিভিটি ফ্যাক্টর আবার এখানে নিয়ে আসবো। সেন্সিটিভিটি ফ্যাক্টর হচ্ছে মিউ ইকুয়াল টু কি ছিল, কে ইন্টু কে ইন্টু এমটি, বা হচ্ছে কে ইন্টু এম, যেটা এটাকে হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর বলা যায়। সো এই সবগুলা দিয়ে যদি রিপ্লেস করে কিছু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন হচ্ছে স্যারের স্লাইডে আছে, ওটা দেখাচ্ছি না, জাস্ট হলো যে যে ভ্যালু ভ্যালু ট্যালু রিপ্লেস করে ক্যালকুলেশন করে করলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস, উপরে হচ্ছে 1 - 2, 2 প্লাস 2 প্লাস হচ্ছে মিউ স্কোয়ার, এরকম আসে। সো কি কি করার লাগবে, এই পিএম কে হচ্ছে এই হাফ এম স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে হবে, আর হচ্ছে যে কে ইন্টু এম কে হচ্ছে মিউ দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে হচ্ছে একটু ক্যালকুলেশন করার পরে এই জিনিসটা আসবে। তো এই জিনিস আসার পর আমরা জানি যে এই মিউ হচ্ছে আমার মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্সের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। সো এটাকে যদি হাইয়েস্ট ভ্যালু 1 দিয়ে রিপ্লেস করি তাহলে আমার আসে, মানে হাইয়েস্ট এফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে যে 1 - 2/2 + 3, এন্ড এটা আসে হচ্ছে যে আমার 33% মনে হয়, তাই না? তো ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ান, 1 স্কোয়ার 1, তাহলে হচ্ছে যে 2/3। 2/3, 1 - 2/3, তার মানে হলো 1/3, 1/3 হচ্ছে, হ্যাঁ 33%, তাহলে হচ্ছে আমার এফিসিয়েন্সি আসে হচ্ছে 33%। সো 33% হচ্ছে অনেক কম, আমার হচ্ছে ওই যে 67% হচ্ছে। হুম, এই টু না, 2 + 3 ও না, আচ্ছা, এই 2 + 3 না, এটা 2 + 1, সরি, হচ্ছে 1। তো এটা হচ্ছে অনেক বেশি কম, তো এই জন্য হচ্ছে অনেক বেশি এনার্জি লস হচ্ছে বা ওয়েস্ট হচ্ছে। তো এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা হচ্ছে এই ধরনের মডুলেশন ইউজ করি না, আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে সাপ্রেসড ক্যারিয়ার ইউজ করি। এরপরে হচ্ছে যে সাপ্রেসড মডুলেশন আর কি, ডুয়াল সাইড ব্যান্ড, এখন হচ্ছে ডিএসবি সাপ্রেস্টার, ডিএসবি সাপ্রেসড। তো ডিএসবি সাপ্রেসডে কি করা হয়, ডিএসবি সাপ্রেসডে হচ্ছে এক্স অফ টি, যেটা মানে মেসেজ সিগন্যাল, মানে আমার যে ট্রান্সমিটেড সিগন্যাল, ট্রান্সমিটেড সিগন্যাল হবে হলো এসি কস, এটা হচ্ছে ক্যারিয়ার, টোয়াইস বাই এফসিটি ইন্টু হচ্ছে এম অফ টি। এখন আর হলো যে ওই যে 1 + km/t ওইসব হচ্ছে আমরা ইউজ করব না, আমরা জাস্ট এর টু কে গুণ করবো, তখন এটাকে বলে হচ্ছে যে ডিএসবি সাপ্রেসড ক্যারিয়ার বা সাপ্রেসড মডুলেশন। তো এটা কেন করা হয়, এটা করা হয় হচ্ছে তোমার ওই যে লস কমানোর জন্য আর কি, তাহলে হচ্ছে আমার এক্সট্রা যেই লসটা হচ্ছিল ওটা হচ্ছে এখানে অনেক কমে যাবে। তো আমরা যদি এই সাপ্রেসড ক্যারিয়ার ইউজ করি, ক্যারিয়ার ইউজ করার পরে এখন হলো যে আবার এটা তো হচ্ছে টাইম ডোমেন, সো এই জিনিসটাকে যদি আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে নেই এক্স অফ এফ, তাহলে এই পুরো জিনিসটা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে যেটা দেখবো সেটা হচ্ছে, এখন দেখো এখানে কিন্তু ইয়ে থেকে দেখা যাচ্ছে এম অফ টি হচ্ছে আমার টাইম ডোমেইনে মেসেজ সিগন্যাল। সো এম অফ টি এর যদি ফুরিয়ার এরকম হয় যে এম অফ এফ হচ্ছে ওই যে আবার একটা ট্রায়াঙ্গেল ধরলাম, হচ্ছে মাঝখানে এরকম একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এটার সাথে কি গুণ হচ্ছে, এটার সাথে গুণ হচ্ছে এসি ইন্টু কোয়াইস টোয়াইস বাই এফসি ইন্টু টি। টোয়াইস বাই এফসি ইন্টু টি এর ফুরিয়ার কি হবে, যে হাফ অফ টু ওই যে ডেল মাইনাস এফ মাইনাস এফসি প্লাস হচ্ছে ডেল এফ প্লাস এফসি, এই জিনিস হচ্ছে এটা। আর এটার সাথে গুণ আছে মানে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে কি করব, কনভলিউশন করব, কনভলিউশন করা মানে হচ্ছে এমএফ জাস্ট শিফটেড হয়ে যাবে। সো পুরোটা না দেখে আমরা জাস্ট এখানে হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখাতে পারি যে এই পাশে একটা আসবে, এই পাশে একটা আসবে, এটা হচ্ছে আমার এফসি, এটা হচ্ছে আরেকটা এফসি। এখন আগেরটার থেকে এখানে পার্থক্য কি, আগেরটার হচ্ছে এই যে এখানে মাঝখানে একটা ইয়ে ছিল, মাঝখানে হলো যে একটা পিক ছিল, ওই পিকটা এখন আর নাই, এখানে জাস্ট হচ্ছে দুইটা আর এখানে ট্রায়াঙ্গেল। একটা এক্সট্রা পিক।
হ্যাঁ, এক্সট্রা পিক ছিল দুইটা, ওই এক্সট্রা দুইটা পিক নেই, জাস্ট হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল। এটাই হলো আমার ডিএসবি। অ্যামপ্লিটিউড কি AC/2? হ্যাঁ, অ্যামপ্লিচিউড হচ্ছে ওই যে এখানে যা আসবে তাই। হ্যাঁ, AC/2 আর কি অ্যামপ্লিচিউড। এই হচ্ছে এখন হলো ডিমডুলেশন। এখানে হলো যে এটা লিখে দিই, এটা হলো AC/2, এটা হচ্ছে AC/2। এখন হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশন কি, এই যে সিগন্যালটা হতো আমি হচ্ছে ট্রান্সমিট করছি, এই হচ্ছে যে এখানে আমার হচ্ছে এমটি ছিল, এমটির সাথে হচ্ছে আমি হচ্ছে একটা ক্যারিয়ার গুণ করছি, গুণ করে হচ্ছে ট্রান্সমিট করে ফেলছি। আর রিসিভার সাইডে কি হয়, আমি হচ্ছে মেসেজ সিগন্যালটা রিসিভ করি, রিসিভ করে আমার হচ্ছে ডিমডুলেশন করতে হবে, মানে হলো যে আমার এই ব্যান্ডটাকে হচ্ছে আলাদা করে বের করতে হবে। তো বের করার জন্য আমরা যেটা করি সেটা হলো যে এইখানে হলো আবার আরেকটা সেম ক্যারিয়ার দিয়ে গুণ করে হচ্ছে একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করি, পাস করে এরপর হচ্ছে আমরা আলটিমেট সিগন্যালটা পাই। তো জিনিসটা কিভাবে কাজ করে দেখো। মেসেজ ডিটেক্ট আর ডিমোডুলেশন হবে। হ্যাঁ, মেসেজ ডিটেক্ট করেই তো হচ্ছে আমরা হচ্ছে এই মেসেজটা বের করতে পারতেছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই আগে যে সার্কিটটা, তাই না? আগের ওই সার্কিটটা আর হচ্ছে এটার ডিমোডুলেশন ডিমোডুলেশনে হলো মানে ওটাতেও তো মেসেজটা বের এরপরে, করতে মানে হবে। এই যে এই কাহিনীর পরে কিন্তু হচ্ছে আমার এনভেলপ ডিটেক্টর সার্কিট লাগবে এটার পরে। সো এখানে যেটা করে, এখানে হচ্ছে যে আমার এক্সট্রা যে পোর্শন গুলো ছিল ওগুলাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই আর কি। মানে হলো যে ওই যে ডিমোডুলেশন লো পাস ফিল্টারে পাস করার পরে ডিমোডুলেশন করে, মানে এক্সট্রা কিছু পোর্শন ছিল না যেগুলো হচ্ছে আমার লাগবে না, যেমন এই পাশের এই নেগেটিভ পোর্শনটুকুর দরকার নেই, এরপরে এই পাশের পোর্শনটুকুর দরকার নেই, তো এক্সট্রা পোর্শন গুলাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই আর কি। মানে এখানে আমরা হচ্ছে কি মানে মেসেজটা কি এফএম না? হ্যাঁ, মানে হলো এর আগেরটাই কি হয়েছিল যে এখানে ওই যে পাওয়ারের কিছু ওয়েস্টেজ ছিল না, যে এক্সট্রা কিছু পাওয়ার হচ্ছিল, মানে আমি যদি পুরাটাকে ধরে এনভেলপ ডিটেক্ট করি তাহলে হচ্ছে আমার কিছু মানে অনেক পরিমাণ পাওয়ার ওয়েস্ট হয়। তো এই জন্য হচ্ছে আমরা পুরাটার এনভেলপ ডিটেক্ট করবো না, আমরা জাস্ট হচ্ছে যতটুকু পোর্শন লাগবে অতটুকু পোর্শনের হচ্ছে এনভেলপ ডিটেক্ট করবো আর কি, ডিমোডুলেশন করে। তো এটা হলো তাহলে ডিটেক্ট কোন ক্ষেত্রে করে, নাকি ডিটেক্ট করেই না, জাস্ট একটা ডিটেক্ট কোন ক্ষেত্রে করে, ও ডিটেক্ট হচ্ছে জাস্ট এটার পরে, মানে এই ডিমোডুলেশন করার পরে হচ্ছে আমরা যে মাঝখানের যে পোর্শনটুকুকে আলাদা করব অতটুকুকে আবার হচ্ছে ডিটেক্ট করবো, এনভেলপ ডিটেক্ট করা হবে আর কি। মানে ডিমোডুলেশন ফুল পার্ট হয় না, বুঝছো না? ডিমোডুলেশনের পরে না ফুল পার্ট, তো তুমি তো মেসেজ সিগন্যাল তো আর আমি মানে আমি তো জাস্ট হচ্ছে ওইটুক ফ্রিকোয়েন্সিকে আলাদা করে নিচ্ছি, আমি তো আর মানে মেসেজটাকে এখনো বের করি নাই। মেসেজটাকে বের করার জন্য ওই এনভেলপ ডিটেকশন সার্কিটটা লাগবে আর কি আমার। আচ্ছা, তো করে কিভাবে, ডিমোডুলেশন কিভাবে করে, ডিমোডুলেশন করার জন্য হলো মানে ডিমোডুলেশনের মেইন কাজটা হচ্ছে যে এখানে হচ্ছে মানে অনেক দূরে চলে গেছে না সিগন্যালটা, তো এটাকে হচ্ছে আমি মাঝখানে নিয়ে আসবো আর কি। এটাই হচ্ছে ডিমোডুলেশনের কাজ। তো এখান থেকে আসলো আমার মেসেজ সিগন্যাল, আর এখানে কি করে, এখানে হচ্ছে যে আমি আবার একটা গুণ করব। এখানে ক্যারিয়ার যেটা গুণ করছিলাম সেটা হচ্ছে যে এসি কস বাই এফসিটি, এখানে হচ্ছে সেম জিনিস হচ্ছে আবার গুণ করবো, এটাকে বলা হচ্ছে লোকাল অসিলেটর কোয়াস বাই এফসি ইন্টু টি। এটা হচ্ছে এলও দ্বারা জেনারেট হয়। হ্যাঁ, এটাকে এলো বলে না, এই রিসিভার সাইডেরটাকে এলো বলে আর কি, ট্রান্সমিটার সাইডেরটাকে এলো বলে না। তো এলো যদি জেনারেট করি তাহলে হচ্ছে আমার এখন রিসিভড সিগন্যাল, যেটা রিসিভড সিগন্যাল হচ্ছে এখান থেকে ধরো এক্সটি আসতেছে আর এখানে এক্সটির সাথে এই জিনিসটা মাল্টিপ্লাইড হচ্ছে, তাহলে রিসিভ সিগন্যালকে আমরা যদি আরটি দিয়ে প্রকাশ করি, আরটি ইকুয়াল টু কি হবে, এক্স অফ টি সাথে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে এই সেকশনটা, তার মানে হলো এসি ইন্টু কোয়াইস কোয়াইস বাই এফসি ইন্টু টি। সো এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই হয়, এখন এক্সটি এর ফর্মুলা হচ্ছে দেয়া ছিল, এক্সটি ইকুয়াল টু কি ছিল, এসি ইন্টু কস কোয়াইস বাই এফসি টি ইন্টু হচ্ছে এম অফ টি, আর এখানে হচ্ছে কস কোয়াইস বাই এফসি টি। এখন যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে সবগুলাকে হচ্ছে মানে এফ অফ টি কে যদি সুন্দর মতো আলাদা করে লিখি তাহলে হচ্ছে যেটা আসবে আর কি, ওই যে ফর্মুলা টর্মুলা অ্যাপ্লাই করে, ওটা হলো যে আমার ক্যালকুলেশন দেখাচ্ছি না, ক্যালকুলেশন স্লাইডে আছে দেখে নিও, আলটিমেটলি আসবে হচ্ছে হাফ
এসি এম অফ টি প্লাস হচ্ছে যে হাফ এসি। এখন কোয়েশ্চেন কি দিতে পারে যদি বলো, যে এত বড় বড় ফর্মুলা এসব জিনিসপত্র দিয়ে মানে কোয়েশ্চেন কি আসবে? কোয়েশ্চেন এখন আমার যেটা মনে হচ্ছে যে যেটা আসতে পারে যেগুলো হচ্ছে এই যে তোমার এসির ভ্যালুগুলা কিন্তু এখানে দেওয়া নাই আর কি। তো বিভিন্ন জায়গায় হচ্ছে যে এই ভ্যালুগুলা দিয়ে বলবে হলো তোমার অ্যামপ্লিচিউড কত, যেমন হচ্ছে এর আগে একটা অ্যামপ্লিচিউড আসছিল হচ্ছে এখানে AC/2, এখানে হচ্ছে AC/2, এই অ্যামপ্লিচিউড গুলা জিজ্ঞেস করতে পারে। এরপরে হচ্ছে এই এফসি গুলা দিয়ে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে কতটুকু সরছে। তো এগুলা হচ্ছে ছোট ছোট জিনিসপত্র এমসিকিউ এর জন্য। তো এটাকে যদি এখন আবার এই, হ্যাঁ, হ্যাঁ, কি দিয়ে? এলও দিয়ে গুণ দেয় নাই, মানে এই জিনিসটা দিয়ে গুণ দিচ্ছে আর কি, যে এস ইন্টু এটা দিয়ে গুণ দেওয়া হয় হচ্ছে ডিমডুলেশনের জন্য। সো এটা দিয়ে গুণ দেওয়ার ফলে আমার যেটা হবে সেটা হলো যে এই যে দেখো এখন যেটা আসছে এই জিনিসটাকে যদি আমি ফুরিয়ার করি, মানে এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে চাই, তাহলে যেটা হয় সেটা হলো যে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখো যে অনেকগুলা মানে কম্পোনেন্ট আসবে। এখানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট আসবে, এখানে একটা কম্পোনেন্ট আসবে, এখানে আসে হচ্ছে হাফ এসি এমটি কস 4 পাই, এখানে হলো 4 পাই এর সিটি। তো এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে এরকম আসে জিনিসটা। তো এটা হচ্ছে যে আমার FM, এটা তো ইসে আছে, এটা হয়ে গেল হচ্ছে 2 FC তে, এটা হচ্ছে মাইনাস টোয়াইস FC তে। এখন দেখো আমার ট্রান্সমিটেড সিগন্যাল কোনটা ছিল, মানে ট্রান্সমিটেড সিগন্যালের স্পেকট্রাম ছিল হচ্ছে এরকম। আর এখন রিসিভড সিগন্যাল যেটা মানে এইটা দিয়ে গুণ করার পরে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে আমার রিসিভড সিগন্যাল হলো এইরকম। তো এরকম হওয়াতে দেখো আমার যেই মানে ইয়েটা ছিল, মানে আমার যে স্পেকট্রাম ছিল মেইন যেই সিগন্যালটা, ওটা হচ্ছে যে এই পাশে দূরে সরানো অবস্থায় ছিল, এখন হচ্ছে যে ওই জিনিসটা মাঝখানে চলে আসছে। মাঝখানে চলে এসে আমার লাভ কি হয়েছে, আমি হচ্ছে জাস্ট একটা লো পাস ফিল্টার ইউজ করে শুধুমাত্র আমার এই মেসেজের পোর্শনটাকে আমি আলাদা করতে পারবো। আমি হচ্ছে যে জাস্ট একটা যদি লো পাস ফিল্টার ইউজ করি এখানে, যদি একটা লো পাস ফিল্টার ইউজ করি তাহলে হচ্ছে আমি এই যে আমার মেসেজের পোর্শনটা ছিল এই পোর্শনটাকে হলো আলাদা করে ফেলতে পারবো। এন্ড হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো, যে এটাকে এটার ইনভলভ ডিটেক্ট করা, আর এটাকে হচ্ছে আরো এমপ্লিফাই করা অর সামথিং, এটা হচ্ছে করতে পারবো। সো আমার ইউজুয়ালি হচ্ছে যদি আমি এই ডিমডুলেশন না করতাম তাহলে হচ্ছে আমার এই জিনিসটাকে আলাদা করার জন্য অনেক বড় হচ্ছে একটা ইউজ করা লাগতো আর কি, অনেক বড় হচ্ছে যে একটা লো পাস ফিল্টার বা অনেক বড় ফ্রিকোয়েন্সির একটা ফিল্টার ইউজ করা লাগতো। তো ডিমডুলেশন করার ফলে এই জিনিসটা হচ্ছে মাঝখানে চলে আসছে। আর মাঝখানে চলে আসছে দেখে আমরা হচ্ছে খুবই মানে কম ফ্রিকোয়েন্সির একটা লো পাস ফিল্টার ইউজ করে এই জিনিসটাকে আলাদা করতে পারবো আর কি। আর এই লো পাস ফিল্টারের হচ্ছে ইয়েটা কি হবে বলতো, এটা যদি আমার মেসেজ FM হয়, এটা হচ্ছে -FM, তাহলে আমার যেই লো পাস ফিল্টার ইউজ করতে হবে ওইটার এফ অফ লো পাস ফিল্টার, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে ইসের থেকে বড় হতে হবে আমার, এটা মাস্ট বি গ্রেটার দেন হচ্ছে আমার F(m), F(m) এর থেকে বড় হবে আর এটার থেকে হচ্ছে ছোট হবে। এটা কি, এটা হচ্ছে যে আমার 2 FC মাইনাস হচ্ছে FM। তো 2 FC মাইনাস হচ্ছে FM। সো এই লো রেঞ্জের মধ্যে হচ্ছে আমার একটা লো পাস ফিল্টার লাগবে, তাহলে হচ্ছে আমরা একটু পোর্শনকে হলো আলাদা করে ফেলতে পারবো। স্যার যে ক্লাসে কিনা বলছিল ক্যান ব্যান্ড পাস ইউজ না করা ব্যান্ড পাস ইউজ করতে মানা করছিল, কারণ হচ্ছে যে ব্যান্ড পাস ইউজ করতে গেলে ব্যান্ড পাস ফিল্টার কি, যে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে যে এই FL লাগবে, FB লাগবে, দুইটা প্যারামিটার আমার লাগতে হবে। আবার হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারে কিছু ব্যাপার আছে যে এরকম হয় এরকম হয়, কোয়ালিটি ফ্যাক্টর আছে। হ্যাঁ, অনেকগুলো হচ্ছে প্যারামিটার, এক্সট্রা প্যারামিটার যোগ হচ্ছে, বাট লো পাস ফিল্টারে এইসব এক্সট্রা প্যারামিটার নেই, জাস্ট হলো আমার একটা FM হইলেই হয়ে যাবে আর কি। তো এই জন্য হচ্ছে লো পাস ফিল্টারটা ইউজ করি, যে প্যারামিটার কম আর প্যারামিটার কম, এই জন্য হচ্ছে সুবিধা। লো পাস ফিল্টার
এখান থেকে একটু অংশ যাবে নাকি পুরোটাই যাবে লোপাস লোপাস ফিল্টার? ফিল্টার যদি আমি এরকম একটা লোপাস ফিল্টার নেই, এই পাশে সিমেট্রিক্যালি এই পোর্শনটা আসবে। আচ্ছা। হ্যাঁ, ওই যে নেগেটিভ ফ্রিকোয়েন্সির কথা বললাম না, হ্যাঁ পজিটিভ ফ্রিকোয়েন্সি নিলে নেগেটিভটা মানে সিমেট্রিক্যালি থাকেই সব সময়, যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে। আমরা যে হচ্ছে ওই যে ইলেকট্রনিক্স টু তে কিছু ফিল্টারের ইয়ে পড়ছিলাম না, যে ট্রান্সফার ফাংশন কি হ্যাঁ ছিল হ্যাঁ, এরকম, নেগেটিভ পোর্শনটা আঁকছিলাম, আঁকি নাই, কিন্তু নেগেটিভ পোর্শনে কিন্তু সিমেট্রিক একটা জিনিস থাকে, থাকবে। সবসময় সবসময় থাকবে এটা। তো এই গেল হচ্ছে যে আমার এই ডিমোডুলেশন। এখন হচ্ছে লাস্টের যেটা, লাস্ট যে টপিক ওটা হলো যে ওই যে কোহেরেন্স আর কি, ফেজ অফসেট বা কোহেরেন্স। ফেজ অফসেট আর হচ্ছে যে আমার কোহেরেন্স। তো এই জিনিসটা কি যে আমার একটু আগে যেটা দেখলাম এইখানে, এখানে কি হয়েছে যে আমার ট্রান্সমিটেড যে ক্যারিয়ারে হচ্ছে ফেজ শিফট ছিল 0। আর আমার লোকাল অসিলেটর যেটা মানে যেই এটা মানে যেই ক্যারিয়ারটা বা যেই ওয়েভটা জেনারেট করছে ওটারও ফেজ শিফট হচ্ছে 0। বাট সবসময় এটা হয় না, যে আমার হচ্ছে যে অনেক সময় এই দুইটার মধ্যে একটা হচ্ছে ফেজ শিফট অ্যাড হয়ে যায়, মানে হচ্ছে আমার এই ট্রান্সমিটেড সিগন্যাল আর রিসিভ সিগন্যালের মধ্যে একটা হচ্ছে ফেজ শিফট অ্যাড হইতে পারে। তো এখানে হচ্ছে অনেক সময় একটা প্লাস ফাই আসতে পারে। তো প্লাস ফাই যদি আসে তখন ওইটাকে বলা হচ্ছে যে ফেজ অফসেট, বা ওই সিচুয়েশনটাকে তখন বলা হচ্ছে ডিকোহে ডিকোহ কি বলে এটা, মানে ডিকোহারেন্ট আর কি, ডিকোহারেন্ট মডুলেশন। আর যখন হচ্ছে ফেজ অফসেট 0 তখন ওটাকে বলে কোহেরেন্ট মডুলেশন। তো ডিকোহেরেন্ট হলে আমার সমস্যা কি, সমস্যা হলো যে, হ্যাঁ, ডিকোহেরেন্ট হলে সমস্যা হলো আমার যে রিসিভ সিগন্যালটা তখন কেমন হবে, তখন হচ্ছে যে আমার রিসিভ সিগন্যালে এই পাশে হলো একটা অফসেট যোগ হবে। সো আমি এখানে আবার নতুন করে লিখি যে ফেজ অফসেট যদি থাকে তখন হচ্ছে আমার রিসিভ সিগন্যালটা কেমন, আরটি হচ্ছে যে এক্স অফ টি ইন্টু হচ্ছে এসি কস ওয়াইস বাই এফসি ইন্টু হচ্ছে টি। এখানে এখন এক্স অফ টি আমার কি হবে, এক্স অফ টি হচ্ছে যে আমার এম টি ইন্টু হচ্ছে এসি ইন্টু হচ্ছে কস ওয়াইস বাই এফসিটি প্লাস হচ্ছে যে ডেল, আর এখানে হচ্ছে কস ওয়াইস বাই এফসি টি। সো এখন হচ্ছে চেঞ্জ হলো এরকম যে এখানে হচ্ছে একটা ফেজ অফসেট আছে এক্সট্রা, এর আগে হচ্ছে ফেজ অফসেট ছিল না। তো এখন যদি ক্যালকুলেশন করি কয়েক লাইন, তাহলে হচ্ছে আলটিমেটলি যে জিনিস আসে সেটা হলো যে তোমার হাফ এসি এমটি কস ফাই প্লাস হচ্ছে যে হাফ এসি এমটি কস হচ্ছে ফাই এফসি টি প্লাস হচ্ছে সাই। এখন এখানে এর আগে যেটা ছিল, এর আগে দেখো, এর আগে হচ্ছে আমি যদি, এটা হচ্ছে আমার বেস ব্যান্ড মানে হলো মানে মেসেজ সিগন্যালের যে ব্যান্ডউইথটা, এটা হলো আমার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ বা মেসেজ সিগন্যালের যেই পাওয়ার, এটা কি ছিল, হাফ ইন্টু এসি স্কোয়ার বা 1/4। ওই যে এটার পাওয়ার হচ্ছে যে 1/4 ইন্টু এসি স্কোয়ার, মানে আগে যখন কোনো ফেজ অফসেট ছিল না তখন হচ্ছে আমার মেসেজ সিগন্যালটার পাওয়ার ছিল 1/4 ইন্টু এসি স্কোয়ার। তো এটাকে বলে হচ্ছে বেস ব্যান্ড পাওয়ার, বা এটা হচ্ছে আমার বেস ব্যান্ড যেটা হলো এই যে এটাকে রিপ্রেজেন্ট করে, এই মাঝখানে টু, এটা হচ্ছে বেস ব্যান্ড। এখন যখন হলো ফেজ অফসেট ইন্ট্রোডিউস হয়েছে তখন আমার এখন পাওয়ার কত, বেস ব্যান্ডের পাওয়ার 1/4 এসি স্কোয়ার ইন্টু হলো কজ স্কোয়ার সাই। তো এটা কি হচ্ছে আগের পাওয়ারের থেকে কম হবে না অবভিয়াসলি, এর আগে ছিল হচ্ছে জাস্ট 1/4 এসি স্কোয়ার, তাহলে হচ্ছে পাওয়ার কমে যাচ্ছে আমার। আবার দেখো যে ফাই যত বাড়বে, ফাই হচ্ছে যত বাড়বে তত হচ্ছে আমার পাওয়ার কমবে আগের থেকে। এন্ড ফাই যদি হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায়, ফাই তখন তো যদি হচ্ছে জিরো। 90 ডিগ্রি হয়ে যায় তখন হচ্ছে আমার মেসেজ সিগন্যাল পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে আর কি। তখন বলে হচ্ছে যে দুইটা অর্থগোনাল। যখন হচ্ছে ফাইন 90 ডিগ্রি, ওই সিচুয়েশনটাকে বলা হচ্ছে অর্থগোনাল। তো এটা হচ্ছে যে ফেজ অফসেট থাকার মানে অসুবিধা। তো ফেজ অফসেটকে দূর করার জন্য কি করে, দূর করার জন্য হচ্ছে যে
তোমার আমার যে লোকাল অসিলেটর এখানে হচ্ছে কনস্ট্যান্ট ফেজের ওয়েভ জেনারেট না করে এখানে হচ্ছে এক্সট্রা আরেকটা ফেজ জেনারেট করে, তাহলে এই ফেজ আর এই ফেজ মিলে হচ্ছে কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে। তো এই জিনিসকে বলা হচ্ছে, মানে এটার জন্য এটার কাউন্টার মেজার হচ্ছে যে আমার কস্টাস রিসিভার। সো কস্টাস রিসিভার হচ্ছে যে এখনো স্যার আপলোড দেয় নাই। তো কস্টাস রিসিভার ইউজ করলে আর কি ওই যে এটাকে বলে হচ্ছে স্মার্ট রিসিভার বা ইন্টেলিজেন্ট রিসিভার, যেটা দিয়ে হলো ওই ফেজ অফসেটটাকে নিউট্রালাইজ করা যায় আর কি। হুম। তাহলে হচ্ছে এই পর্যন্ত থাক, যেহেতু এরপরে আর মানে স্যার স্লাইড দেয় নাই। তো যাদের কাছে নোট আছে তারা নোট থেকে কস্টাস রিসিভারটা দেখে নিও। আর এই হলো হচ্ছে একটু হুম, এটা লাস্ট টপিক ছিল বলতে। হ্যাঁ সিলেবাসের লাস্ট টপিক হচ্ছে কস্টাস রিসিভার, এটা হচ্ছে এখনো স্যার স্লাইড আপলোড দেয়নি। তো নোট করছস, ক্লাসে যদি নোট করে থাকো তাহলে হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দেখে দিয়েছে, আর কিছু লাগবে না। আর হলো যে ওই যে ফেস অফসেট কিভাবে ক্রিয়েট হয় ওটার একটা মনে হয় ইয়ে দেয়া আছে, ডিস্টেন্সের সাথে রিলেটেড, বলে ইজি, মানে স্লাইড দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে। তো তাহলে হচ্ছে এই অনেক কিছু ছিল ভিতর দিয়ে, মানে বেসিক্যালি হচ্ছে থিওরি বেশি, তো থিওরি গুলো বুঝলে মেবি বেসিক কোশ্চেন করবে হালকা পাতলা, মানে ফর্মুলায় মান টান বসানো, কঠিন কিছু থাকার কথা না। এই সেন্সিটিভিটি ফ্যাক্টর থেকে ম্যাক্সিমাম মিনিমাম থেকে এভারেজ পাওয়ার, মানে পাওয়ার ডিসিপিশন থেকে, এরপরে টাওয়ের রেঞ্জ থেকে, এগুলা থেকে মানে হচ্ছে এমসিকিউ দিতে পারে। স্যার তো বলছে স্লাইডের বাইরে কিছু দিবে না, তো স্লাইডে যা যা আছে ওগুলি হচ্ছে ভালো মতো পড়ে গেলেই হবে আর কি। এই তাহলে ঠিক আছে, কেউ কিছু বলতে চাও? আমি স্টপ